विरूफा बाघेला। और दूसरी तरफ देखा जाए तो मिस्टर कैप्टन कुलदीप पॉल, क्रिसानी पॉल उर्फ दीप पॉल, द कूल काम कंपोज्ड कंप्लीट कैप्टन क्रिकेटर। 7 ओवर का मुकाबला। एमजीआर स्पोर्ट्स एकेडमी से सीधा संप्रसारण आयुष रॉकर्स यूट्यूब के जरिए। टॉस जीता और चेज का फैसला किया। जैसे कि आप सब जानते हैं चेज मास्टर की जन्मदिन है और कप्तान ने चेज का फैसला किया है और स्वागत किया विपक्षी टीम दैट मींस हावड़ा लायंस को। आप आइए पहले बल्लेबाजी कीजिए और वैसे ही दोनों सलामी बैटर। ये देखिए दोनों टीम लिस्ट। वर्धमान ब्लास्टर्स, हावड़ा लायंस, प्रकाश प्रसाद, आरसू खान, सौमिक मंडल, एमटी, राहत मल्लिक, सौरभ रॉय, सचिन पारमार, सुप्रिया चौधरी, मदन मोहन रॉय, राजकुमार यादव, शुभंकर साहा, इंद्रजीत रजक। একদমই সুরজিৎ, আমরা প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি এমজিআর স্পোর্টস একাডেমিতে। ডে 2 খেলবে এবার 16 থেকে 60। চলো এবার পাড়া থেকে মাঠ। বিজিপিএল আজকে দ্বিতীয় ম্যাচ। হাওড়া লায়ন্স স্কোয়াডটা আমরা নজর রাখবো। অঙ্কুর সিং ক্যাপ্টেন, ফিকু পল, সুরজিৎ মাহাতা, কৃষাণু পল, দীপ পল, বিরুবা বাগেলা, কানাই মাল, সৌমিত্র দোলই, সায়ন চক্রবর্তী, অর্জুন গড়াই, সোনু কুমার সিং। নজর থাকবে এই খেলোয়াড়ের উপর। ইরফান আলী শাহ তরুণ খেলোয়াড়, নিঃসন্দেহে তার উপরও নজর থাকবে। পূর্ব মেদিনীপুর থেকে বিলং করেন। বর্ধমান ব্লাস্টার্স ওন দ্য টস অ্যান্ড চুজ টু ফিল্ড ফার্স্ট। গত ম্যাচে সুরজিৎ আমরা দেখলাম 63 রানের লক্ষ্যমাত্রা নিয়ে দার্জিলিং ড্রাগনস দুর্দান্ত একটা চেস করেছে এবং জয়লাভ করেছে। এই ম্যাচে বর্ধমান ব্লাস্টার্স তারা টসে জয়লাভ করে বিপক্ষ দলকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তো ম্যাচ শুরু হবে তার আগে আমরা একবার থ্যাংক ইউ জানাবো দুর্গেশ মিশ্র অ্যান্ড বিসেল ব্রাদার্স প্রেজেন্টস BGPL 0.2 organized by Ayush Rockers here at MGR Sports Academy. আমরা থ্যাঙ্কস জানাচ্ছি দ্য টুর্নামেন্ট পাওয়ার বাই দিল্লি ধামাকা ক্লাব, মন্ডল স্টোন ক্র্যাশার, হ্যালোম্যান, নিউ মোল্লা অ্যান্ড কোং, শ্রী গণেশায় নমো এন্টারপ্রাইজ। স্পেশাল থ্যাঙ্কস টু মিস্টার টুলু মন্ডল, কো পাওয়ার্ড বাই ADS বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স, রেনুকা, স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলস, রাজনন্দিনী রাইস, ST সারা ট্রাভেলস, সুকান্ত অ্যান্ড সৌম্য গ্রুপ, ADM কনস্ট্রাকশন। থ্যাঙ্কস টু SD18, পায়েলিন, ওসিয়া হার্বালস, DK মন্ডল, রূপসা কুইন, DJ গ্রুপ, NBIV নিউ বেঙ্গল ইমারতি ভান্ডার, অ্যাকিউফাই এবং BGPL 0.2 কো পাওয়ার বাই চায় ব্রেক, ইন্ডিপেন্ডেন্ট, गौरी तांत शिल्प এবং रेणुका ज्वेलर्स। बहुत बहुत धन्यवाद। पिछला मैच की जो चर्चा कर रहे थे समरेश दा, पिछला मैच में दिवाकर गायन जिस तरह से गेंदबाजी किए हैं, वो 2 ओवर जो कि सरप्राइज ओवर, बेहतरीन ओवर डाले थे। 12th मैन बोथ टीम। देखिए वर्धमान ब्लास्टर्स कप्तान एक तरफ प्रकाश प्रसाद तो दूसरी तरफ हावड़ा लायंस कप्तान साहब अंकुर सिंह। काउंटडाउन 1, लेट्स प्ले। কৃষাণু পল, দীপ পল তিনি ফেস করবেন। এদিকে বল হাতে প্রথম ওভারের জন্য প্রথম ওভারের খেলা শুরু হয়ে গেল। প্রথম বল এবং সেটা মাঠের বাইরে। দীপ পল তার ব্যাট থেকে বাউন্ডারি। शुरुआत वो कहते हैं मॉर्निंग सोच दैट है इनिंग्स का शुरुआत बाउंड्री के साथ सर्कल को फोड़ते हुए गेंदबाजी का मोर्चा संभालने के लिए राजकुमार यादव। ये देखिए अब स्टंप के ऊपर चढ़कर खेले हैं, बाउंड्री के साथ शुरुआत की है समृद्धा। একদমই দীপ পল একটা দুর্দান্ত বাউন্ডারি দিয়ে শুরু করলেন। রাজকুমার যাদব দ্রোণ ভিউ এমজিআর রিভার্স খেলার চেষ্টা, পরাস্ত হয়েছেন এক্ষেত্রে দীপ পল। সরাসরি উইকেট রক্ষকের দস্তানায় প্রকাশ প্রসাদ, তার হাত ঘুরে বল ফেরত আসছে। রান আসেনি। 7 ওভার্স ম্যাচ এবং গতকাল ডে 1 প্রথম দল হিসেবে শেষ 4-এ কোয়ালিফাই করেছে সাউথ কলকাতা ওয়ারিয়ার্স। দুর্দান্ত কিছু মুহূর্ত ছিল সুরজিৎ আমাদের জন্য প্রথম দিন। जी हाँ, केतन मात्रे का 50, संजू कनौजिया का 50, रोहित सिंह का 50।
একদমই। এবং শেষ ম্যাচটাতে করোনা নাম্বালার ফেরত আসা, সেলিব্রেশন হবে এখানে। রাজকুমার যাদব, রাজু যাদব তিনি সেলিব্রেশন করবেন। ফার্স্ট উইকেট তার জন্য, প্রথম সফলতা। দীপ পল তিনি ফেরত যাবেন সাজঘরে। সফলতা পেয়ে গেলেন সুরজিৎ। রাজকুমার যাদব, কৃষাণু পল, দীপ পল প্রথম বলেই যে বাউন্ডারিটা এনেছিলেন সেখান থেকে অন্তত একটু কোথাও না কোথাও হাওড়া লায়ন্স তারা ভাবছিল এত ভালো একটা স্টার্ট প্রথম বলে, কনফিডেন্টের সঙ্গে এত ভালো একটা শট, সেখান থেকে এইভাবে প্রত্যাবর্তন করা, ডাগআউটের দিকে ফেরত যাওয়া শুরুর দিকে প্রথম ওভারে মোটেও ভালো সংকেত হবে না। जी हाँ, जो मोमेंटम चाहिए था टीम को वो मोमेंटम दिलाए हैं राजकुमार यादव। पहला गेंद में जरूर बाउंड्री आए थे, लेकिन उसके बाद जो कमबैक किया है राजकुमार, थैंक्स देना ही पड़ेगा। একদমই শর্ট ফরম্যাটের ক্রিকেট, প্রতি মুহূর্তে তোমাকে লক্ষ্য রাখতে হবে যাতে উইকেট তুমি তুলে নিতে পারো, এবং সেই জায়গায় প্রথম ওভারে উইকেট, পাওয়ার প্লের ওভার বড় হতে দেখেছি সুরজিৎ গতকাল অনেকবার আমরা পাওয়ার প্লের ওভারকে। 3টে বাউন্ডারির কথা তোমার মনে থাকবে পাওয়ার প্লেতে, এবং পরবর্তী সময় 3টে ওভার বাউন্ডারি। তো সব কিছু মিলিয়ে আজকে অন্তত হাওড়া লায়ন্স তাদেরকে প্রথমে ব্যাট করতে হচ্ছে। শুরুর দিকে প্রথম ওভারের সংকেত মোটেও ভালো নয়। ওদিকে নতুন ব্যাটার এসছেন কানাই মাল, এবং গত কয়েকটা মরশুম তুমি যদি দেখো বঙ্গ টেনিস ক্রিকেটে এই খেলোয়াড়টির উত্থান একেবারে রকেটের গতিতে হয়েছে। ধারাবাহিকতাটা দেখাতে হবে, এমন একটা বড় মঞ্চ তোমার জন্য অপেক্ষা করছে। কানাইমাল তোমাকে সাধারণ থেকে অতি সাধারণ করে দেবে। जी हाँ, जैसे कि आप चर्चा कर रहे थे, आप बात कर रहे थे कि पिछला कई सीजन में जिस तरीके से बल्लेबाजी की है, प्रशंसा तो पाए हैं, और आज एक और बार अपने आप को शामिल करना होगा यहाँ कानाई। একদমই সুরজিৎ, মাফ করবেন, একটা মিস্টেক হয়ে গেছে, ভুল ওয়ার্ড, অসাধারণ করে দেবে। সাধারণ থেকে অসাধারণ হওয়ার জন্য ব্যাট করতে হবে বোলারের চোখে চোখ রেখে। যে বোলার প্রথম ওভারে দীপ পলের মতো ব্যাটারকে ফেরত পাঠিয়ে দিয়েছেন সাজঘরে, রাজকুমার যাদব মিস করলেন এখানে। কানাইমাল প্রথম বলটা মোটেও তার জন্য ভালো গেল না। जी हाँ, देखिए बाउंड्री के साथ शुरुआत था, वो कहते हैं कमबैक इज बेटर देन सेटबैक। कमबैक किया है राजकुमार ने, पहला गेंद बाउंड्री, फिर उसके बाद डॉट, फिर विकेट, फिर देखिए डॉट। একদমই বাঁহাতি ব্যাটার, বাঁহাতি বোলার, ওভার দ্য উইকেট বল করলেন, অফ স্টাম্পের সামান্য বাইরে রাখলেন, কোথাও একটু আগে থেকে সাফল করে উঠেছিলেন, ব্যাটে বলে হয়নি। এবার অন সাইডে খেলেছেন মিড উইকেট অঞ্চলের দিকে, সেখান থেকে ফেরত আসার ফাঁকে একটা রান পেয়ে যাবেন সুরজিৎ। जी हाँ, पहला गेंद डॉट के साथ शुरुआत किए थे, पर उसके बाद जो मिडिल ऑफ द बैट खेले हैं, तर कॉन्फिडेंस थोड़ा सा ऊपर रहेगा कानाई। अब पहली बार के लिए इस मुकाबला में सामना करने के लिए तैयार बिरूभा। একদমই প্রথম রান কানাইমালের জন্য। 15 lakhs উইথ এ সুপার ট্রফি ফর দ্য চ্যাম্পিয়ন টিম, এবং রানার আপ টিমের জন্য 10 লক্ষ টাকা এবং সঙ্গে রানার আপ ট্রফি। বিজিপিএল 0.2 অর্গানাইজড বাই আয়ুষ রকার্স। ওপরে শেষ বল করবেন রাজকুমার যাদব। বিরুভা বাগেলা, ইতিহাস বলছে, আমরা আসছি সে কথায়, সিঙ্গেল নিলেন, স্ট্রাইকটা নিজের কাছে রাখলেন, ওভারের পরিসমাপ্তি আফটার ফার্স্ট ওভার 6 for 1 হাওড়া লায়ন্স। ইতিহাস বলছে ভারতীয় টেনিস ক্রিকেটের লিগ ফরম্যাটে খেলা গত 4-5 বছরে যেভাবে শুরু হয়েছে, বিরুভা বাগেলা এই খেলোয়াড়টির ইতিহাস যদি সুরজিৎ তুমি দেখো, যে কোনো টুর্নামেন্টে যে দলেরই হয়ে তিনি খেলেছেন লিগ ফরম্যাটে, সেই দলকে কিন্তু তিনি সাফল্য এনে দিয়েছেন। এটা কাকতালীয় হতে পারে, তবে আমাদের জন্য নিঃসন্দেহে স্পেশাল কোনো জাদুকাঠি হয়তো রয়েছে। আজকে বিজিপিএল এর মঞ্চে আরও একবার বিরুভা বাগেলা তার দলের জন্য সফলতার চাবিকাঠি বয়ে আনতে পারেন কিনা সেটা দেখার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। কিন্তু দর্শকরা ওয়েট করতে নারাজ সুরজিৎ। সকাল থেকেই এত মানুষ প্রত্যেকে স্টেডিয়ামে এসেছেন এবং খেলার মজা নিচ্ছেন, কারণ গতকাল ক্যাপ, জার্সি প্রত্যেকে পেয়েছেন আইস রকার্সের পক্ষ থেকে, আজকেও পাবেন, সমস্ত ব্যবস্থা রয়েছে। जी हाँ, आप चर्चा कर रहे थे कि बिरूभा बाघेला जिस तरह से जो पूरे हर एक टूर्नामेंट लीग फॉर्मेट में, वो चाहे गेंदबाजी हो, वो चाहे बल्लेबाजी हो, ऑलराउंड परफॉर्मेंस किए हैं। आज एक और बार सबका नजर रहेगा बिरूभा के ऊपर, जो कि हावड़ा लायंस को रिप्रेजेंट कर रहे हैं, बिरूभा बाघेला। একদমই অকশন টেবিলে আমরা সিদ্ধার্থ মিশ্র এবং শুভ্রনারায়ণ দাস মণ্ডল টিমের মেন্টার দুজনকেই উৎসাহ দেখাতে দেখেছিলাম, কারণ টিমে যেহেতু অঙ্কুর সিং এবং বিরুভা বাঘেলা দুজন আইকন খেলোয়াড় রয়েছে, তারপরে দীপল তাকে নেওয়ার জন্য একটা উৎসাহ ছিল কোথাও না কোথাও। আজকে সফল হতে পারেনি দীপল, তবে ব্যাটিং লাইন আপটা কিন্তু খুব স্ট্রং, শক্তিশালী। কাজের কাজ হয় কিনা, কোলাপস যদি করে সেটা আলাদা কথা, কিন্তু কানাইমাল রয়েছে পরবর্তী জায়গায়, নিঃসন্দেহে হাওড়া লায়ন্সের আরও ভালো ব্যাটার রয়েছে, আমরা আসছি পরবর্তী সময় সেই কথায়। ওদিকে নতুন ওভারের খেলা শুরু হবে, পিকু পলের কথা ভুললে চলবে না।
दूसरे ओवर की पहली गेंद हेलीकॉप्टर बिल्कुल जड़ में, देखिए ब्लॉक होल में। एक गेंदबाज के लिए बेहतरीन डिलीवरी है ये, ब्लॉक होल में, और सिंगल के साथ स्कोर के आगे बढ़ाए हैं विरूफा, और सिंगल के चलते 1 रन की बढ़ोतरी। पहला ओवर की शुरुआत 6 रन के साथ, दूसरा ओवर की शुरुआत जो कि सिंगल के साथ। कानाईमाल एक और बार तैयार सामने। পরের বল আবারও অ্যাক্রস দ্য লাইন খেলার চেষ্টা সুরজিৎ। এভাবে চললে কিন্তু চাপ বাড়বে, রানের গতিটা অনেকটা মন্থর হয়ে গেছে, বিশেষ করে পাওয়ার প্লের ওভারটা কাজে লাগাতে পারোনি। তো দ্বিতীয় ওভার তৃতীয় ওভার এগুলো গুরুত্বপূর্ণ হবে, যদি না হয় ফোর্থ ওভার সারপ্রাইজ ওভারে যদি তুমি অ্যাটাকে যাও একেবারে প্রথম থেকে, রানটা যদি 10-15-20-তে থাকে তখন কিন্তু তোমার জন্য খুব মুশকিল হবে। जी हाँ, आप देखिए कहते हैं ना अटैक इज द बेस्ट ऑफेंस, ऐसे ही कानाईमाल जो कि अभी तक 3 गेंद का सामना किए 1 रन बनाए। कोशिश यहां से यही रहेगा कि ज्यादा से ज्यादा रन बनाया जाए। सामने सौमिक मंडल, अब यहां से हल्की हाथों से पॉइंट की दिशा में तेजी के साथ, संभव न बना था, डेंजर जोर में भाग रहे थे बिरूभा। সুরজিৎ এখানে এতটা বিপজ্জনক ব্যাপার ছিল না, এই রানগুলো তো তোমাকে নিতেই হবে। ডট বল খেলা থেকে বেটার রান করা আমরা সবসময়ই বলি, সেটা সিঙ্গেল হোক কিংবা কাপল, কারণ রানের গতিটা তোমাকে সচল রাখতে হবে, এটাই সব থেকে বড় কথা। ওদিকে রাজাকে ফুরফুরে মেজাজে আমরা দেখছি, সানগ্লাসটা এখন মাথার উপরে রয়েছে, কখন নামবে, কখন একটা দুর্দান্ত ছবি পোস্ট হবে সেটার জন্য তার ফ্যান্সরা মুখিয়ে রয়েছে, আমরা মুখিয়ে রয়েছি আজকে দিনভর উত্তেজনার জন্য বীরভূমের এমজিআর স্পোর্টস একাডেমিতে। আপনিও জুড়ে থাকুন আমাদের সঙ্গে, এবং অ্যানাউন্সমেন্ট ইতিমধ্যে গতকাল এসেছে, 2 লক্ষের দিকে আমরা এগোচ্ছি, এবং 2 লক্ষতম সাবস্ক্রাইবার যিনি হবেন তার জন্য স্পেশাল অ্যাট্রাকটিভ আকর্ষণীয় পুরস্কার থাকছে। जी हाँ, आप जुड़ जाइए हमारे साथ, लाइक कीजिए, शेयर कीजिए, सब्सक्राइब कीजिए। अब यहां से ड्राइव डीप एक्स्ट्रा कवर की दिशा में, पीछे फील्डर भाग रहे हैं आसानी के साथ। एक और चीकी सिंगल, सिंगल के साथ और 1 रन की बढ़ोतरी। 9 1.4 ओवर के बाद समरसता, जिसका हम चर्चा कर रहे थे, जिक्र कर रहे थे कि यहां से आपको गियर बदलना होगा। जिस रफ्तार के साथ आप रन बना रहे हैं, अभी तक 1.4 ओवर सिर्फ 9, और विकेट के कॉलम में 1 विरूभा, 3 गेंद 3 रन। कमाल की शुरुआत सौमिक मंडल, अभी तक 4 गेंद फेंके, सिर्फ 3 रन, कोई विकेट नहीं इस ओवर में। পরের বল নিয়ে সৌমিক ক্লাব হাউস প্রান্ত থেকে, কানাইমাল এক্ষেত্রে খেলেছেন বোলারের মাথার উপর দিয়ে, হলে কি হবে সুরজিৎ, লং অনেক কিন্তু খেলোয়াড় ছিলেন, তিনি কোনো প্রকার ভুলচুক করলেন না, ডান দিকে সরিয়ে এলেন, ফেরত পাঠাচ্ছেন, ততক্ষণে প্রান্ত বদল, একটা রান এসছে। দ্বিতীয় দিন ডে 2 বেঙ্গল গালি প্রিমিয়ার লিগ। সুরজিৎ একটা স্বপ্ন দেখেছিলেন রাজহাংস গুপ্তা, বাংলার টেনিস ক্রিকেটারদের জন্য, উঠতি তারকাদের জন্য একটা মঞ্চ দিতে, যেটা সর্বভারতীয় ক্ষেত্রের থেকে কোনো অংশে কম হবে না। গত মরশুমে বারাসাত ASOS স্টেডিয়াম তার সাক্ষী থেকেছে, এবার সাক্ষী থাকছে এমজিআর স্পোর্টস একাডেমি। जी हाँ, सपना को पूरा करना चाहेंगे। शॉट ऑफ लेंथ और सीधा फेंक दिया बीच मैदान के बाहर। एक और उम्दा टाइमिंग विरूभा, एक और ओवर बाउंड्री। ওদিকে কিছুটা হলেও খোশ মেজাজে ছিলেন বর্ধমান ব্লাস্টার্সের টিম ওনার বাবাইদা। এই শটটার পরে একটু কোথাও চিন্তা উদ্বিগ্ন তাকে লাগছে। এই ধরনের ফরম্যাটে একটা বড় শট, দুটো বড় শট আসতেই পারে, কিন্তু শুরু থেকে বর্ধমান ব্লাস্টার্স যেভাবে প্রথম 2টো ওভার নিয়ন্ত্রণটা বজায় রেখেছে, বোলিংয়ে বিপক্ষ দলকে রানে অন্তত সচল হতে দেয়নি, স্নেহাংশুদা খুশি হবেন। অন্যদিকে হাওড়া লায়ন্সের টিম ওনার মিস্টার দুর্গেশ মিশ্রা, মিস্টার সিদ্ধার্থ মিশ্রা এবং টিম মেন্টর সুব্রনারায়ণ দাস মণ্ডল, মিস্টার মাইকেল, তারাও খুশি হবেন, কারণ যে বিরুভা বাগেলাকে তারা আইকন করেছিলেন, যে ভরসাটা তার উপর তারা করেছিলেন, বিরুভা বাগেলা কত কাম এবং কোয়াইট, দেখো শুরু থেকে সিঙ্গেল খেলছেন, একেবারে আস্তে আস্তে খেলে এক্সিলারেট করছেন ইনিংসটাকে, এই ক্রেডিবিলিটি, এই এবিলিটি, এই দক্ষতাটা তার মধ্যে রয়েছে। जी हाँ, अकॉर्डिंग टू मेरिट खेल रहे हैं, खराब गेंद बाउंड्री ला रहे हैं, अच्छा गेंद सिंगल के साथ स्ट्राइक रोटेट कर रहे हैं। देखिए अभी तक पूरे पारी में देखा जाए, पहला बाउंड्री के साथ शुरुआत था और ये दूसरा बड़ा हिट था। একদম এখনো পর্যন্ত একটা বাউন্ডারি এবং একটা ওভার বাউন্ডারি হাওড়া লায়ন্সের ইনিংসে। রাজকুমার যাদব এক্ষেত্রে কানাইমাল ঠিকমতো খেলে উঠতে পারেনি, রান আউটের একটা সম্ভাবনা। আসলে বিরুভা বাগেলা তিনি ভালো করেই জানেন, একটা বল ডট হওয়া মানে একদিকে দাঁড়িয়ে থাকা মানে আবারও চাপ বাড়বে। তরুণ তুর্কি খেলোয়াড়, আর রাজকুমার যাদব যেভাবে বল করছেন সেই জায়গায় ঝুঁকিটা নিলেন না।
বিরুবা বাগেলা তিনি চেষ্টা করলেন স্ট্রাইকটা নিয়ে নেওয়ার, এটা বেটার হলো। তবে ঝুঁকি ছিল, ঝুঁকি তোমার জীবনে থাকবে সুরজিৎ, এগিয়ে যেতে হলে এই ছোট ঝুঁকিগুলো তোমাকে নিতে হবে বড় কিছু অর্জন করতে হলে। देखिए राजकुमार यादव जो कि लेफ्टी गेंदबाज है और विरूभा कहीं ना कहीं यहाँ से कोशिश करे ज्यादा से ज्यादा अगर विरूभा खेलेंगे, क्योंकि एक्स्ट्रा कवर जब खेलते हैं विरूभा बेहतरीन तरीके से खेलते हैं और ऐसे ही कोशिश करें कि ज्यादा से ज्यादा कनाई माल को छोड़कर हम स्ट्राइक ले तो रन ऊपर लेके जाएंगे। এটাই ভালো পন্থা হবে, এটাই দলের জন্য গুড সাইন হবে। কানাইমাল সিঙ্গেল খেলুক একটা দিক থেকে, রাজকুমার যাদব বিরুবা বাগেলা রিভার্স খেলার চেষ্টা না, এক্ষেত্রে সফল হতে পারবেন না। উইকেট রক্ষক প্রকাশ প্রসাদ, তার হাত ঘুরে বল ফেরত আসবে সতীর্থদের হাত ঘুরে। বিরুবা বাগেলা তার জন্য স্লিপে খেলোয়াড় রয়েছেন, পয়েন্ট রয়েছে, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট, কাভার, ডিপ এক্সট্রা কাভার, মিড অফ, অন সাইডে লং অনে খেলোয়াড় রয়েছেন, ডিপ মিড উইকেট, স্কোয়ার লেগ এবং শর্ট ফাইন লেগ। यहां से एक और बार जगह बनाए, डीप बैकवर्ड स्क्वायर लेग, बाउंड्री के बाहर, एक और उम्दा टाइमिंग, एक और करारा प्रहार, एक और ओवर बाउंड्री फ्रॉम बिरूफा। ये देखिए डग आउट, একদমই ডাগ আউটের ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। অঙ্কুর সিং কোথাও একটু এই মুহূর্তে স্বস্তি পাচ্ছেন। অঙ্কুর সিং, তার উপর হাওড়া লায়ন্স গতবারও ডিপেন্ডেন্ট ছিল, তার উপরে ভরসা রেখেছিল। তো অঙ্কুর সিং এখানে বাইরে খুশি হবেন, সতীর্থ আইকন খেলোয়াড়। বিরুবা বাগেলা খেলার রাশটা হাত থেকে বেরিয়ে যাচ্ছিল, সেখানে যেভাবে কামব্যাক করাচ্ছে, কিছু বড় শট আনছে এবং 6 বল থেকে 15, 200-রও বেশি, 250-রও বেশি স্ট্রাইক রেট নিয়ে বিরুবা খেলছে, এটা ভালো ইঙ্গিত এবং অঙ্কুর সিংকে খুশি করবে। जी हाँ, चर्चा करना होगा राजकुमार यादव जिस तरीके से गेंदबाजी कर रहे हैं अभी तक। कोटे के लिए दूसरा ओवर, इस बार लाइन और लेन दिशा से भटके, देखिए गति लेने के चक्कर में समरेशदा अपना नियंत्रण खो बैठे राजकुमार। इससे पहले बेहतरीन गेंदबाजी किए थे, একটু নিয়ন্ত্রণ সুরজিৎ কোথাও হারিয়ে ফেললেন। তবে ইরফান আলী শাহ, তার দিকেও নজর থাকবে সুরজিৎ। হাওড়া লায়ন্স পূর্ব মেদিনীপুরে দীঘা থেকে এই খেলোয়াড়টি বিলং করেন এবং সাম্প্রতিক অতীতে খুব ভালো ব্যাটিং তার আমরা দেখেছি। ইরফান আলী শাহ আন্ডার 23 ক্যাটাগরি, যেটা মূল লক্ষ্য বিজিপিএল এর তরুণ খেলোয়াড়দের লাইমলাইটে নিয়ে আসা। এদিকে রাজকুমার যাদব, তিনি প্রস্তুত হচ্ছেন তার বোলিং মার্কে, একটা লম্বা রান আপ, ওভার দি উইকেট ড্রাইভ করেছেন এক্ষেত্রে বিরুবা বাগেলা। মিড অফে খেলোয়াড় আরশু খান, তিনি দুর্দান্তভাবে সরে এলেন বাম দিকে এবং ফেরত পাঠাচ্ছেন একটা রান। রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াবে 25, 25। ওভার বাউন্ডারির পরে একটা হোয়াইট বল এবং তারপরে সিঙ্গেল। एक और बार, लेकिन इस बार भी एक और बार दिशा से भटके। शायद दिक्कत यही हो रहा है कि लेफ्टी और राइटी जो कि बल्लेबाज बैटिंग कर रहे हैं, शायद इसी के लिए दिक्कत हो रहा है राजकुमार यादव को। একদমই এই ধরনের মঞ্চে সেই চাপটাও তোমাকে নিতে হবে, সেই অভিজ্ঞতায় তুমি ভরপুর সমৃদ্ধ, এতদিন ক্রিকেট খেলছো, আন্তর্জাতিক ক্রিকেটে কিংবা ডোমেস্টিক সবসময় ডানহাতি বাঁহাতি কম্বিনেশন বোলারদের একটু কোথাও বিভ্রান্ত করে, ফিল্ডারদের করে, কিন্তু এই জিনিসগুলোর সঙ্গে এই খেলোয়াড়টা মানানসই, তারা প্রত্যেক দিনই এটা সঙ্গে এগিয়ে যাচ্ছে। अब यहां से कानाई माल अक्रॉस द लाइन, हवा में गेंद, नीचे फील्डर, पीछे फील्डर, विकेट विकेट। BGPL, 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 BGPL। সচিন পারমার দুর্দান্ত একটা ক্যাচ অন্তত তালুবন্দি করলেন ডিপ মিড উইকেটে। সুরজিৎ অনেক সময় বল এয়ারে ছিল এবং বাউন্ডারি লাইনের ধারে, এটাই খুব গুরুত্বপূর্ণ হয়। কানাইমাল 7 বল থেকে 3 রান করে ফেরত যাচ্ছেন। সচিন পারমার ক্যাচটা তালুবন্দি করলেন রাজকুমার যাদব, তার জন্য সফলতা। অর্থাৎ দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল হাওড়া লায়ন্সের 26 রানের মাথায়। কি মনে হচ্ছে সুরজিৎ, পিকু পল না অঙ্কুর সিং, কে আসবেন এবার? अब यहां से मेरे हिसाब से देखा जाए तो पिकू को पल को भेजना ही सही होगा। একদমই 7 ওভারের ম্যাচ, সময় কম তোমার কাছে এবং বাহুবলী, তাকে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে মাঠের দিকে এগোচ্ছেন পিকু পল, কারণ সময়টা কমছে। এই জায়গা থেকে যদি ম্যাচের নিয়ন্ত্রণ তোমার হাত থেকে চলে যায়, রানের গতিটা যদি এই জায়গায় উইকেট পড়ার পরে আরও একটু স্লো হয়ে যায়, নতুন খেলোয়াড়রা যদি আসে একটু চাপ না নিতে পারে, সেটা দলের জন্য অন্তত ডিসঅ্যাডভান্টেজ হবে। সেই জায়গায় অভিজ্ঞ খেলোয়াড়কে এগিয়ে দেওয়া ভালো, সেখানে তোমার সফলতা আসুক ব্যর্থতা আসুক, তুমি নিজেকে বলতে পারবে আমার বেস্ট খেলোয়াড়কে আমি সামনের দিকে এগিয়ে দিলাম, বাকিটা অন্তত সময়ের ব্যাপার। थैंक यू कॉम्बॉक्स। इस वक्त
मौजूद हूँ डगआउट में हावड़ा लायंस। क्या चल रहा है दिमाग में, पूछते हैं यहाँ पे मौजूद है सैंडी। टीम कॉम्बिनेशन जिस तरह से लग रहा है काफ़ी अच्छी टीम है, यहाँ से कितने रन देखते हैं, कितना रन बनेगा 7 ओवर में, क्या लगता है आपको? टीम कॉम्बिनेशन तो बहुत अच्छा है, बल्लेबाजी भी बहुत गहराई है, तो 70 से 80 रन देख रहा है हम लोग का टीम। पीकू अभी गए बैटिंग के लिए, क्या लगता है यहाँ से कुछ बड़े शॉट्स लगाएंगे पीकू? हाँ उम्मीद तो है, और नेक्स्ट ओवर ये सरप्राइज ओवर भी है, तो वो पिकू भैया जितना देर पिच पे रहे उतना अच्छा है। थैंक यू। सोनू आपसे से भी जानना चाहूँगा, काफ़ी अच्छी बैटिंग यूनिट है आपकी टीम की, तो क्या लगता है बैटिंग ऑर्डर में कुछ गलती हुई है, पीकू को थोड़ा ऊपर आना चाहिए था? नहीं सही था, क्योंकि जो सरप्राइज ओवर के लिए पीकू भैया पीछे थे और 4 ओवर आने के बाद पीकू भैया क्रीज पे गए, तो हम लोग के लिए पॉजिटिव साइन है और मैं चाहूँगा कि 80+ होने से विनिंग स्कोर है। ओके चलते हैं अब सीधे कॉम बॉक्स में। তো সাথে প্রতি মুহূর্তে ডাগআউট থেকে মতামত আসছে, কি ভাবছে ডাগআউট, কিভাবে এগোবে দল, সবকিছু নিয়ে। এদিকে তৃতীয় ওভারের খেলা শেষ, রান রেটের গতিটা একটু কোথাও বেড়েছে, এই ওভারে অনেকগুলো হোয়াইট বল অতিরিক্ত রান খরচ করে ফেলেছেন এবং 3 ওভার শেষে 27 2 উইকেটে। সুরজিৎ, আন্তর্জাতিক মানের গ্রাফিক্স মনে হচ্ছে কোথাও আইপিএল এর কাভারেজ চলছে। হাওড়া লায়ন্স এবং বর্ধমান ব্লাস্টার্স টিমের নাম যেভাবে আসছে, অন্তত প্রত্যেকে ভাববেন যারা টেলিভিশন স্ক্রিনে বাড়িতে খেলা দেখছেন আইস রকার্সে, নিঃসন্দেহে একটা আইপিএল মানের কাভারেজ আইস রকার্স পৌঁছে দিচ্ছে। 2 লক্ষের দিকে আমরা এগোচ্ছি সাবস্ক্রাইবার সংখ্যা। जी हाँ, कल का ही तो बात था, कल हम चर्चा कर रहे थे इनके बारे में कि अगर इंटरनेशनल लेवल फील आ रहे हैं, देखिए ग्राउंड देखिए, आउटफील्ड देखिए, पिच देखिए, वो दर्शक के लिए जो गैलरी बने हैं वो देखिए, लाइव कवरेज देखिए, दैट्स लाइक अ इंटरनेशनल फील। একদম এটাই স্বপ্ন ছিল, এটাই কথা ছিল এবং এভাবেই এগোচ্ছে বিজিপিএল 0.2। 6টা ম্যাচ আজকে অনুষ্ঠিত হবে ডে 2। আরও একটা দলকে আমরা পেয়ে যাব ওই 4টি দলের মধ্যে যারা কোয়ালিফাই করবে শেষ 4-এর জন্য। ওদিকে নতুন ওভার, চতুর্থ ওভারের খেলা শুরু হবে আর বল হাতে আমরা দেখতে পাচ্ছি এম রয়। সারপ্রাইজ ওভার 7 থেকে 14 দুই দলের জন্য সেফ, 6 কিংবা 15 5 রানের প্লাস মাইনাস করে দিতে পারে, দেখা যাক কি হয়। जी हाँ, सामने पीकू, मदन मोहन रॉय, पिछला साल की वो सेलिब्रेशन, द सेलिब्रेशन मास्टर, गेंदबाजी का मोर्चे पर पीकू। अब यहां से खदड़ कर निकाला हुआ शॉट, तेजी के साथ सिंगल को क्या डबल में पूरा किया है, क्या कन्वर्ट किया है, प्रतीक्षा करना होगा, वेट एंड वॉच। সুরজিৎ, কি মনে হচ্ছে খুব ক্লোজ ছিল, বিশেষ করে ফিল্ডারদের শরীরী ভাষা যেটা তারা নিজেদের মধ্যে কথা বলছেন, হয়তো বা তারা কনফিডেন্ট, তবু আমাদের প্রযুক্তি রয়েছে, অনফিল্ড আম্পায়ার টেলিভিশন আম্পায়ারের সাহায্য চেয়েছেন। এটা সারপ্রাইজ ওভার, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আউট অর নট আউট, কি সিদ্ধান্ত আসতে চলেছে। আর এই জায়গায় যদি উইকেট আসে হাওড়া লায়ন্স, তাদের জন্য কিন্তু খুব বিপজ্জনক হবে। রানের কলটা কিন্তু শুরু থেকে তেমন একটা ভালো ছিল না, আন্ডারস্ট্যান্ডিং দুই ব্যাটারের মধ্যে ভালো ছিল না। যদি পৌঁছে যায় তারা সেফ জোনে, তাহলে কিন্তু এটাও তাদের জন্য মিরাকেল হবে যে অনেক সময় ভুল কিছুও ঠিক করে দেয়। जी हाँ, होता है बीच बीच में, क्रिकेट में चलता है, आप कुछ अलग करना चाह रहे हैं, कुछ अलग हो गए हैं, लेकिन देखिए डेंजर जोन में पीकू भाग रहे थे और कॉल भी पीकू का ही था, ये देखिए। ক্লোজ, খুব ক্লোজ। টেলিভিশন আম্পায়ার একাধিকবার দেখছেন, সময় নিচ্ছেন। তবে প্রকাশ প্রসাদ যেভাবে বলটা রিসিভ করেছেন দ্রুততার সঙ্গে এবং প্লেসমেন্ট উইকেটের সঙ্গে, সেটার জন্য তাকে অন্তত তারিফ করতে হবে। পিকু পল পৌঁছেছেন নাকি একটুর জন্য দূরে থেকে গেলেন, কি সিদ্ধান্ত আসবে, ওয়েট করতে হবে। ওয়েট, আউট অর নট আউট, কি সিদ্ধান্ত আসতে চলেছে। টুইস্ট, ক্লোজ, খুব ক্লোজ ডিসিশন। সুরজিৎ, আইপিএল এর কথা একটু আগেই বলেছিলাম আমরা, আইপিএল মানের রান আউটের সেই ছবিটাও এতটা ডিফিকাল্ট, তৃতীয় আম্পায়ারেরও একটু সময় লাগবে। जी हाँ, जैसे कि आप सब जानते हैं वो भगवान शिव जी का तीसरा आंख है और हमारे तीसरा आंख वो पीसीआर रूम में बैठा है। সময় নিচ্ছেন তৃতীয় আম্পায়ার, খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। বলটা মোটেও সঠিক সময়ে ছিল না, তবে তার সত্ত্বেও কি ঢুকে গেছেন নাকি একটু বাইরে থেকে গেলেন, কি সিদ্ধান্ত আসবে। স্ক্রিনে প্রত্যেকে চোখ রেখেছেন। টেলিভিশন আম্পায়ার
বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বারবার দেখে প্রত্যেকে স্ক্রিনে চোখ রেখেছেন। সিদ্ধান্ত কি আসতে চলেছে? প্রযুক্তি রয়েছে আন্তর্জাতিক মানের, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বারবার দেখা হচ্ছে, সময় নেওয়া হচ্ছে সঠিক সিদ্ধান্তের জন্য। একটু সময় কোথাও লাগছে, তবে এত ভালো প্রযুক্তি সুরজিৎ তোমার কাছে যখন রয়েছে একটা সঠিক সিদ্ধান্তের জন্য, সময় তুমি নিতে পারো। কি সিদ্ধান্ত আসবে, কি সিদ্ধান্ত আসবে? প্রত্যেকের চোখ জায়ান্ট স্ক্রিনে। প্রতীক্ষার প্রহর দীর্ঘায়িত হচ্ছে। হার্টবিট, হার্টবিট। আউট অর নট আউট? সম্ভবত সুরজিৎ গতকাল থেকে আজ পর্যন্ত সব থেকে টাফ ডিসিশন হতে চলেছে এখনো পর্যন্ত बीजीपीएल। जी हाँ, और अब जिसका चर्चा कर रहे थे, बार बार कह रहे थे कि समरेश दा टेक्नोलॉजी, देखिए ये टेक्नोलॉजी की प्रशंसा करना होगा। इंटर टीम ক্লোজ, খুব ক্লোজ, সময় লাগছে সিদ্ধান্ত নিতে। পিকু পল নট আউট, সিদ্ধান্ত চলে এলো নট আউট। নট আউটের সিদ্ধান্ত ইতিমধ্যেই চলে এসছে। তবে প্রকাশ প্রসাদ যেভাবে বলটা রিসিভ করেছিলেন সুরজিৎ, যে দ্রুততার সঙ্গে ক্ষিপ্রতার সঙ্গে উইকেটটা ভেঙে দিয়েছিলেন, তার জন্য কিন্তু প্রশংসা করতে হবে প্রকাশ প্রসাদের। जी हाँ, एज ए विकेट कीपर इससे पहले बहुत बार देखे समरेश दा प्रकाश प्रसाद को बेहतरीन विकेट कीपिंग करते हुए। Thank you, आज Combox. एक और बार थैंक यू कॉम्बॉक्स। इस वक्त मौजूद हूँ बर्धमान ब्लास्टार्स, আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দা। বিশ্বজিৎ দা, কেমন লাগছে পরিবেশ, দল নিয়ে কি বলবে? পরিবেশ তো খুব সুন্দর, এমজিআর স্টেডিয়াম, মাঠ সব কিছুই খুব সুন্দর এখনো পর্যন্ত। দল ভালো বল করছে ছেলেরা, আশা করব এই পারফরমেন্সটা তাদের পুরো 7 ওভার পর্যন্ত বজায় থাকবে। কি মনে হচ্ছে কত রান করলে ভালো হবে? টোটাল কত রানের মধ্যে বানতে চাইবে দল? দেখো, ক্রিকেট খেলায় কোনো সিকিওর স্কোর নেই, যে কোনো স্কোরে ডিপেন্ড হতে পারে। চেষ্টা করবে আমার প্লেয়াররা বা আমাদের প্লেয়ারদের সেরকমই বলা, যত কমে আটকাতে পারবো ততই আমাদের সুবিধা হবে। বোলিং ইউনিট কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছি, ভালো বল করছে প্রত্যেক বোলার। হ্যাঁ, প্রত্যেক বোলারে আমাদের বোলিং ইউনিটটা খুব ভালো আছে। সবাই যদি নিজেদের 100% দেয় তাহলে ভালো রেজাল্ট হবে আশা করি। থ্যাংক ইউ সো মাচ। আমরা ফিরবো কমেন্ট্রি বক্সে। দুটো বলের খেলা এখনো পর্যন্ত হয়েছে 32 উইকেটে, 30 for 2। सरप्राइज ओवर जारी। मदन मोहन, बिरूफा सर्किल को फोड़ते हुए तेजी के साथ गेंद जा रहे बाउंड्री की तरफ। एक और बाउंड्री, डीप बैकवर्ड बॉल, बाउंड्री के बाहर 4 रन। হাওড়া লায়ন্স ডাগ আউট, কিছুটা স্বস্তি পাচ্ছে। 53তম বাউন্ডারি এলো টুর্নামেন্টের। বিরুভা বাগেলা অক্সিজেন হাওড়া দলের জন্য, হাওড়া লায়ন্সের জন্য। এটা শুরু থেকেই আমরা বলছিলাম, টিম ওনার, মেন্টর প্রত্যেকে ভরসা রেখেছিলেন তার উপর। কি কারণে সেটা আজকের এই ম্যাচে শুরু থেকেই বিরুভা বাগেলা প্রমাণ করছেন। তার ইতিহাস একটু আগেই আমরা বলছিলাম, বিশেষ করে লিগ ফরম্যাটে তার সাফল্য সেটা আকাশ ছোঁয়া। कुछ अलग करने की कोशिश, कुछ अलग करने की कोशिश। बेहतरीन फील्डिंग, कमाल की थ्रो। रिवर्स की कोशिश था समरेश दा, विरूफा। প্রচেষ্টা ছিল রিভার্স খেলার। চারটে দল অংশ নিয়েছে আজকে ডে 2-তে। দার্জিলিং ড্রাগনস, দুর্গাপুর স্পার্টানস, হাওড়া লায়ন্স এবং বর্ধমান ব্লাস্টার্স। একটা দল কোয়ালিফাই করবে শেষ 4-এর জন্য দ্বিতীয় দিন থেকে। গতকাল প্রথম দিন, প্রথম দল হিসেবে শেষ 4-এ কোয়ালিফাই করেছে বিজিপিএল 0.2-তে সাউথ কলকাতা ওয়ারিয়ার্স। স্পেশাল থ্যাঙ্কস টু টুলু মন্ডল স্যার,
বীরভূমের বিশিষ্ট শিল্পপতি উদ্যোগপতি, থ্যাঙ্কস টু টুলু মন্ডল স্যার, থ্যাঙ্কস টু টাইগার্স অফ কলকাতা, শক্তিকা স্ব্যাগ, থ্যাঙ্কস টু অ্যাসপেক্ট স্পোর্টস। সারপ্রাইজ ওভারে এখনো পর্যন্ত কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া সুরজিৎ, এবং যেখান থেকে ব্যাটিং সাইড তারা ডেঞ্জার জোনটা কাটিয়ে ফেলেছে ইতিমধ্যে, 7টা রান এসছে। তো পরবর্তী সময়ে যদি একটা ওভার বাউন্ডারি আসে সেখান থেকে তার উপর ভর করে 15 কিংবা তার বেশি হতে পারে। जी हाँ, पिछला मैच में अगर देखा जाए तो दिवाकर गायन जो गेंदबाजी कर रहे थे सरप्राइज ओवर में, कमाल की गेंदबाजी, रोक दिए थे 5 रन। और जब बैटिंग कर रहे थे आमन यादव, धुआंधार बैटिंग। ওদিকে রান আউট চেক করা হচ্ছে, টেলিভিশন আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে পাঠানো হয়েছে রান আউটের একটা সিদ্ধান্ত। আরো একবার আমরা ওয়েট করছি সিদ্ধান্তের জন্য। এবং সিদ্ধান্ত সুরজিৎ যেটা আসছে নিঃসন্দেহে হাওড়া লায়ন্স তাদের জন্য গুড সাইন নয়, আউট, উইকেট। देखिए डायरेक्ट हिट हर वक्त यही होते हैं कि संभावना ज्यादा से ज्यादातर पर यही होते हैं कि आउट की संभावना ज्यादा होते हैं जब डायरेक्ट हिट होते हैं। এর আগে আরও একবার এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেক্ষেত্রে কোনো যাত্রায় রক্ষা পেয়েছিলেন পিকু পল, কিন্তু এক্ষেত্রে বিরুবা বাগেলা সেট ব্যাটার, এটা বড় ধাক্কা হতে পারে এই পরিস্থিতিতে হাওড়া লায়ন্সের জন্য সুরজিৎ, কারণ একমাত্র ব্যাটার হিসেবে হাওড়া লায়ন্সের এখনো 4র্থ ওভার খেলা চলছে। দলকে যদি দিশা কেউ দেখিয়েছিলেন কিংবা একটা আশা জাগিয়েছিলেন সেটা বিরুবা বাগেলা। 9 বল থেকে 20 রান করে ফেরত যাচ্ছেন, রান আউট করলেন প্রকাশ প্রসাদ। अभी ऐसे नए बैटर के तौर पर एक और दिग्गज बैटर, एक और दिग्गज ऑलराउंडर, अब यहां से पीको जगह पर आने की कोशिश सफल किए थे। नए बैटर के तौर पर सायन चक्रवर्ती आए जो कि नॉन स्ट्राइक एंड में। पीकू यहां से लाभ उठाना चाहेंगे, वाइड बॉल करार दिया जाएगा। एक और एक्स्ट्रा रन एक्स्ट्रा के तौर पर मदन मोहन रॉय। সায়ন চক্রবর্তী নতুন ব্যাটার আসার পরে এই পরিস্থিতিটায় বদল আনতে পারেন কিনা সেটাই দেখার। পিকু বল, 7টা রান 4 বল থেকে। পিকু পল, তার কথা আমরা বলছিলাম, আশা তবে ক্ষেত্রে হাওয়ায়, মিস টাইমিং, নিচে খেলোয়াড় রয়েছেন, উইকেট হতে পারে এবং সেলিব্রেশন। এম রয় তার সেই চেনা ছবি সেলিব্রেশনের, যেটা গতকাল থেকে আমরা ওয়েট করছিলাম, যে দৃশ্যের জন্য সেই দৃশ্যটা এই মুহূর্তে আমরা দেখলাম। চেনা ছবি এম রয় হবে নাই বা কেন, সেটা যদি হয় পিকু পলের উইকেট। BGPL, 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 BGPL। देखिए लगातार 2 गेंद 2 बड़े विकेट तो बड़े सफलता, जैसे कि पिछला गेंद में जो कि बिरूफा लौटे रनआउट के तौर पर, और इस बार पीकू लौटे। কি মনে হচ্ছে কে আসতে পারে? অঙ্কুর সিং, ইরফান আলী শাহ নাকি সোনু সিং? मेरे हिसाब से देखा जाए तो अब यहाँ से अंकुर से पहले सोनू सिंह को भेजना होगा, और देखिए सोनू सिंह के बीच मैदान में একদমই आए हैं। সঠিক নির্ণয় সুরজিৎ তোমার। সোনু কুমার সিং, এবং রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি কিভাবে একটু সাফল করে অফ স্টাম্পের বাইরে ফ্রন্ট ফুটটা চলে এসেছিল, সেখান থেকে কানেকশন একটু লেট হয়ে গেল কোথাও, এবং অনেকটা সময় এয়ারে বল ছিল। একটা ভালো ক্যাচ সচিন পারমার, সেলিব্রেশন, এটাই ছবি। মদন মোহন রয়, এম রয় বিখ্যাত তার এই সেলিব্রেশনের জন্য। তবে সেলিব্রেশন করার আগে তোমাকে তোমার এবিলিটিটা প্রদর্শন করতে হয়, সেটা করেছেন এম রয়। अब यहाँ से हल्के हाथों से सीधा कवर के क्षेत्र में पीछे फील्डर, जब तक गेंद को उठाएंगे आसानी के साथ एक और सिंगल। सरप्राइज ओवर था, और कुल मिलाकर इस ओवर में देखा जाए तो 8 रन, यानी सेफ जोन पर। হাওড়া লায়ন্স তাদের জন্য কোনো বিপদ নেই, বর্ধমান ব্লাস্টার্স তাদের জন্য কোনো বিপদ নেই। 4 ওভারের খেলা শেষ, আফটার 4:35 ফর 4। হাওড়া লায়ন্স 35 4 উইকেটে
4 ওভার শেষে। আমরা থ্যাঙ্কস জানাই দুর্গেশ মিশ্রা অ্যান্ড ভিসেল ব্রাদার্স প্রেজেন্স BGPL 0.2 organized by Ayush Rockers here at MGA Sports Academy, and thanks to a warm welcome to our league sports partner Aspect Sports, Tigers of Kolkata, Soktika Swag. The tournament powered by Delhi Dhamaka Club, Mondal Stone Crusher, Haloman, New Molla & Co, Sri Ganeshai Namo Enterprise, co-powered by ADS Builders and Developers, Renuka, Star Tour and Travels, Raj Nandini Rice, ST Sara Travel, Sukanto and Somo Group, ADM Construction, SD18, Pylin, OCA Herbals, DK Mondal, Rupsa Queen, DJ Group, NBIV, AccuFi, and the tournament co-powered by Chai Break, Independent, Gauri, Tat Shilpa এবং Renuka Jewelers. Thanks to Haloman. Special thanks to Haloman. Special thanks to Aspect Sports, Tigers of Kolkata. Special thanks to Tulu Mondal. Special thanks to Bisal Brothers. Special thanks to Tarif Sayyed Sir, the owner of 70/70 Sports. Special thanks to Durgesh Mishra, DM. Special thanks to Hemant Benial, Delhi Dhamaka Club. अब यहां से बड़े शॉट की तलाश में एक और बार अपील था, मांग था, लेकिन मैच ऑफिशियल ये कह रहे कि व्हाइट बॉल करार दिया जाएगा। सचिन परमार दोनों अंपायर के साथ बातचीत हो रहे हैं। बैक किया जाएगा। इट्स अ फेयर डिलीवरी, लीगल डिलीवरी। আইকন খেলোয়াড় সচিন পারমার, তাকে আনা হয়েছে বলে। পঞ্চম ওভারের খেলা চলছে, 35 4 উইকেটে হাওড়া লায়ন্স। ওদিকে ব্যাট করার জন্য প্রস্তুত হচ্ছেন সোনু কুমার সিং এবং সফলতা, সরাসরি মিডল স্টাম্পে আঘাত। উইকেট পেয়ে গেলেন সচিন পারমার। আরও একটু বিপদ হাওড়া লায়ন্সের জন্য। जी हाँ, हम चर्चा कर रहे थे कि मदन मोहन रॉय की सेलिब्रेशन आप कहीं ना कहीं देखे हैं समरेशदा की जिस तरीके से सेलिब्रेशन किए हैं सचिन पारमार। प्रो कबड्डी लीग में बहुत बार ऐसे सेलिब्रेशन हम देखे हैं। একদম এই মুহূর্তগুলো বারবার আসবে 5 দিন জুড়ে, কারণ এই ধরনের মঞ্চে একটা ভালো উইকেট, ভালো ডেলিভারি, ভালো শট, নিঃসন্দেহে সেলিব্রেশন। আমরা রিপ্লেতে দেখে নেবো কিভাবে একটা বিরাট গ্যাপ ছিল এবং ব্যাট এবং ব্যাটের মধ্যে সেই জায়গায় সরাসরি মিডল স্টাম্পে আঘাত এনেছেন সচিন পারমার। এবার আর অন্য কোনো রাস্তা অন্তত নেই সুরজিৎ, অঙ্কুর সিং তাকে আসতে হবে। जी हाँ, उम्मीद यही रहेगा कि अंकुर आखिरी वक्त तक खेला जाए, एक अच्छा टोटल तक पहुंचा दे। कम से कम यहां से आप 70 से 80 तक पहुंचाने की कोशिश करेंगे। বর্ধমান ব্লাস্টার্স যেভাবে আজকে বল করছে তারা এবং ভালো ফিল্ডিং এফোর্ট, বিশেষ করে কয়েকটা ক্যাচ বাউন্ডারি লাইনে সচিন পারমারের দুটো ক্যাচের কথা তুমি ধরো, রান আউট একটা, ডিরেক্ট হিট সেটাও একটা ক্লোজ, অল্পের জন্য হয়নি। পিকু বলের রান আউটটা, বিরুবা বাগেলের রান আউটটা সেটাও গুরুত্বপূর্ণ। তো সব মিলিয়ে ভালো এফোর্ট বর্ধমান ব্লাস্টার্সের, একটা আলাদা তাদের চিন্তা ভাবনা এবং কম্বিনেশন, সেটা আমরা দেখছি। স্কোয়ার অঞ্চলের দিকে আলতো হাতে খেলেছেন, রানের জন্য বেরিয়ে এসছেন অঙ্কুর সিং, প্রথম রান তার জন্য। जी हाँ, हर एक बल्लेबाज चाहते कि नए नए आए हैं बीच मैदान में, अगर पहला गेंद से मिडिल ऑफ द बैट किया जाए, सिंगल खेला जाए, आत्मविश्वास का भी ऊपर रहेगा। ऐसे अंकुर आते ही सिंगल के लिए भागे, स्ट्राइक को रोटेट किया है। একদমই সুরজিৎ সেন্সটা দেখালেন অঙ্কুর সিং, এসে একটা সিঙ্গেল খেললেন। ওদিকে সায়ন চক্রবর্তী, তার উপর কিন্তু দল তাকিয়ে রয়েছে এই মুহূর্তে। বাঁহাতি ব্যাটার সায়ন চক্রবর্তী, বল হাতে সচিন পারমার। 3টে বল থেকে এখনো পর্যন্ত মাত্র একটা রানে এই ওভারে ড্রাইভ করেছেন, তবে কাছে পিঠে শট কাভারের দিকে খেলোয়াড় রয়েছেন, রান পাবেন না। जी हाँ, देखिए हम चर्चा कर रहे थे कि सचिन पारमार की प्रशंसा करना होगा। देखिए 5th ओवर में लाया गया सचिन परमार को, शायद इस हिसाब के साथ लाया गया कि 5th ओवर वो भी करेंगे और आखिरी ओवर जो कि डेथ ओवर जिसमें स्पेशलिस्ट बॉलर सचिन परमार वो कर पाए, शायद इसीलिए 5th ओवर में लाया गया। একদমই রাজকুমার যাদব, এম রয় যখন তোমার কাছে আছে, সচিন পারমারকে ব্যবহার করার প্রয়োজনটা শুরু থেকে আসেনি, কারণ শুরু থেকেই তারা উইকেট পেয়েছে বর্ধমান ব্লাস্টার্স। প্রয়োজন হতো যদি
ব্যবহার করতো যদি বিপক্ষ দলের অর্থাৎ হাওড়া লায়ন্সের ব্যাটাররা শুরু থেকে অ্যাটাকিং ব্যাট করতো, খুব বিধ্বংসী ব্যাট করতো, তাহলে হয়তো একটু আগে সচিন পারমারকে আমরা নিয়ে আসতে দেখতাম ক্যাপ্টেনকে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এম রয়, রাজকুমার যাদব ভালো বল করে গেছেন, সেই কারণে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে শেষের দিকের জন্য। যে চাপটা শুরুর দিকে রাজকুমার যাদব এবং এম রয় দিয়েছেন, শেষের দিকে সেটা কন্টিনিউ করবেন পারমার। अब यहाँ से एक और बार हटकर खेलने की कोशिश, एक्रॉस द लाइन गेंद जा रहे हैं लॉन्ग लेग बाउंड्री की तरफ। यहाँ से कमाल की फील्डिंग है, फुट सिर्फ एक रन सिंगल, वो सिंगल के चलते ओवर की समाप्ति। देखिए सचिन परमार की ये ओवर देखिए, कुल मिलाकर 3 रन 1 विकेट। সুরজিৎ, পুরো ইনিংসটা তুমি যদি দেখো, হাওড়া লায়ন্সের একমাত্র বিরুভা বাগেলার একটু প্রতিরোধ, 1,54,525 এই মুহূর্তে সাবস্ক্রাইবার সংখ্যা আইস রকার্স পরিবারে 1,54,525, এবং আপনিও সাবস্ক্রাইব করুন। 2 লক্ষতম সাবস্ক্রাইবার যিনি হবেন তার জন্য আকর্ষণীয় পুরস্কার থাকছে, এবং সেটা যদি বিজিপিএল 0.2 চলতে হয়। বর্তমান ব্লাস্টার্স এবং হাওড়া লায়ন্স বর্তমান ম্যাচ ডে 2 দ্বিতীয় ম্যাচ। যারা এই মুহূর্তে লাইভ স্ট্রিমিংয়ে জয়েন করলেন, আমাদের সঙ্গে আরও একবার জানাবো, বর্তমান ব্লাস্টার্স টসে জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে, ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে হাওড়া লায়ন্সকে। लीग स्टेज ग्रुप बी द्वितीय मैच। जी हाँ, यहाँ से आखिरी 2 ओवर, आखिरी 12 गेंद, कुछ अलग करना होगा। अंकुर सिंह और सायन चक्रवर्ती, ये देखिए ग्राफिक्स जिसका हम चर्चा कर रहे थे। वर्धमान ब्लास्टर्स और हावड़ा लायंस, 2 बड़े टीम आमने सामने, कोई किसी को जगह छोड़ेगा नहीं, एक दूसरे को क्रॉस करना चाहेंगे, जीतना चाहेंगे। दोनों टीम के लिए दूसरा दिन और इन दोनों टीम के लिए पहला मुकाबला। একদমই প্রথম ম্যাচ, এখনো পর্যন্ত বর্ধমান ব্লাস্টার্স তাদের সফরটা যেভাবে এগিয়ে চলেছে। মদন মোহন রয়, নতুন ওভারের জন্য আরো একবার এম রয়কে আনা হয়েছে। এবার ডিপ এক্সট্রা কভার অঞ্চলের দিকে ক্ষিপ্রতা, সুরজিৎ ফিল্ডিং এফোর্ট দেখো, শুরু থেকে বোলিং এবং ফিল্ডিং যে নিয়ন্ত্রণটা বানিয়ে রেখেছে বর্ধমান ব্লাস্টার্সকে, এই ম্যাচে কয়েক ধাপ কিন্তু এগিয়ে দিয়েছে তাদের এই এফোর্টগুলো। जी हाँ, अगर सिर्फ आप गेंदबाजी कर रहे हैं, मिस फील्डिंग कर रहे हैं, ऐसे तो नहीं चलेगा। आप फील्डिंग सेटअप देखिए, जिस अंदाज के साथ आप गेंदबाजी कर रहे हैं, उसी अंदाज के साथ फील्ड सेटअप, और फील्डर काफी अच्छी फील्डिंग भी कर रहे हैं, और ऐसे ही रन अभी तक 40 के अंदर ही है। छठा ओवर जारी, एम रॉय इस बार सामने सायन चक्रवर्ती, शॉर्ट ऑफ लेंथ, खड़े खड़े खेलने की कोशिश, अवे फ्रॉम द बॉडी, शरीर से बहुत दूर। ইনসাইড ছিল ভাগ্য সুপ্রসন্ন, একটা রান এসছে সায়ন চক্রবর্তীর ব্যাট থেকে। প্রকাশ প্রসাদ তিনি চেষ্টা করেছিলেন, তবে নিয়ন্ত্রণে ছিল না। আরো একটা রান এলো, সিঙ্গেল আসছে, বড় শটের খোঁজে হাওড়া লায়ন্স। অঙ্কুর সিং স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সুইপ শট, এবং এটা মাঠের বাইরে যাবে দ্রুততার সঙ্গে। একটা বাউন্ডারি অনেক সময় পর। BGPL, 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 BGPL। जी हाँ, बहुत देर आए पर दुरुस्त आए हैं, और यहां से अगर आपको मोमेंटम शिफ्ट करना होगा तो इस बाउंड्री के साथ आप मोमेंटम को शिफ्ट कीजिए। स्वीप शॉट के साथ ये देखिए, मैदान को चीरते हुए एक और बाउंड्री, अंकुर सिंह सफल किए थे, फिर अक्रॉस द लाइन स्वीप किए हैं। अब यहां से एक और बार उसी अंदाज के साथ खेलने की कोशिश, इस बार तेज तरार डिलीवरी, बिल्कुल जड़ में मदन मोहन रॉय, डॉट बॉल। একদম এম রয় তার চেনা ছন্দে রয়েছেন, এবং এই খেলোয়াড়টি যেভাবে সেলিব্রেশন করেন, যেভাবে একটা আলাদা মেজাজে থাকেন, সেটা নিঃসন্দেহে তার সমর্থকদের খুশি করবে আজকের পারফরম্যান্সে। ডাগ আউট সেই ছবিটা আমরা দেখছি, অনেকটা বিধ্বস্ত চেহারা হাওড়া লায়ন্স, কৃষাণুপল, দীপপল, পিকুপল, বিরুভা বাগেলা, প্রত্যেকে অনেকটা চেহারায় একেবারে উদ্বিগ্ন ছাপটা পড়ে গেছে। শেষের দিকে অঙ্কুর সিং তিনি একটুখানি ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হতে পারেন কিনা সেটাই দেখার। এই জায়গা থেকে স্কোরটা যদি 70-র কাছাকাছি 65ও যায়, একটা ওভার 2-3টে বড় শট এমন কোনো বিচিত্র ব্যাপার নয় সুরজিৎ। গতকাল বহুবার আমরা দেখেছি একটা ওভার থেকে 20 রান, 22 রান, 25 রান আসতে, আর সেই জায়গায় একটা ওভার যদি অন্তত অঙ্কুর সিং নিয়ে আসতে পারেন বড় ওভার, हावड़ा लायंस डगआउट चित्रटा बदल हो जाए। जी हाँ, आपको बदलाव लाना होगा, आगे बढ़ने के लिए यहाँ से बदलाव लाना होगा। मदन मोहन, अंकुर स्टेप आउट, फॉलो थ्रू में कमाल की फील्डिंग, एग्रेशन सुरजीत एटाई एग्रेशन
এটাই ম্যাচে তোমার টিম ওনার সমর্থক এবং তোমার সতীর্থ সবাইকে একটা আলাদা অনুপ্রেরণা দেবে, আলাদা উৎসাহ দেবে। তুমি এম রয় ফলো থ্রুতে যেভাবে এগিয়ে এসে আগ্রাসনটা দেখালেন, কোথাও মনে হচ্ছে যেন ব্রেটলি এবং সচিন তেন্ডুলকর দুজন মুখোমুখি হয়েছেন। ব্রেটলি এগিয়ে এলেন বলটা নিয়ে। পার্থের কোনো মাঠ না, এটা পার্থ নয়, এটা বাংলারই মাঠ। এই বাংলার মাঠ, বাংলাও কোনো অংশে কম যায় না এবং বাংলাতে থেকেও যে একটা সর্বভারতীয় লেভেলের টুর্নামেন্ট উপহার দেওয়া যায় সেটা প্রমাণ করেছেন রাজহাংস গুপ্তা এবং আইস রকার্স এন্টায়ার টিম। কমেন্ট্রি বক্স থেকে আমরা সব যোদ্ধাদের হ্যাটস অফ জানাচ্ছি। পুরো টিম যেভাবে এক্সিকিউট, পরিকল্পনা করা একটা আলাদা ব্যাপার, তাকে বাস্তবায়ন করা, রূপ দেওয়া সেটা আলাদা ব্যাপার। সুরজিৎ। जी हाँ समृद्धा, और इससे पहले आप भी कह रहे थे कि सिर्फ एग्रेशन से काम नहीं चलेगा, आपके पास एबिलिटी भी होना चाहिए। एबिलिटी और एग्रेशन जब एक साथ मिल जाए तो बहुत कुछ होगा। इस मैदान में एक और बार फरमार, इस बार हवाई फायर की कोशिश, सायन चक्रवर्ती, अरे भाई साहब एफोर्ट एफोर्ट, অনবদ্য একটা এফোর্ট আমরা সৌমিকের কাছ থেকে দেখলাম, সৌমিক মণ্ডল। তো দেখা যাক, এফোর্টটার জন্য তো পুরো নাম্বার দিতে হবে। ওদিকে বিশ্বজিৎ দাকে আমরা দেখতে পাচ্ছি ডাগআউট থেকে প্রতিনিয়ত উৎসাহিত করছেন। একটু বাউন্ডারিটা চেক করা হবে সুরজিৎ। সৌমিক যেভাবে এফোর্টটা দিলেন শেষ পর্যন্ত সফলতা তার জন্য কি ছিল, ক্রেডিট পাবেন সফল হোক কিংবা বিফল, কারণ এই ধরনের বাউন্ডারি লাইনে একেবারে বাইরে থেকে লাফ দিয়ে বল সেভ করা খুব একটা সহজ হয় না। তো সেই জায়গায় পুরো প্রচেষ্টাটাই সৌমিক দেখিয়েছেন তার পক্ষ থেকে যেটা করার ছিল। বাকি ফলাফল কি আসছে সেটার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। প্রযুক্তি রয়েছে, টেলিভিশন আম্পায়ার তিনি দেখবেন, সিদ্ধান্ত জানাবেন। For the champion team, 15 lakhs with a gorgeous trophy. এবং রানার আপ টিমের জন্য 10 lakhs with a সুপার ট্রফি। রিপ্লেতে আমরা দেখে নেব সুরজিৎ, ঘটনা কি ঘটেছিল। जी हाँ, हवा में गेंद, फील्डर कमाल की फील्डिंग, कमाल की फील्डिंग, सौमिक। এটা উড়তা পাঞ্জাব নয়, এটা উড়তা বাংলা, সবকিছু এখানে সম্ভব। আন্তর্জাতিক মানের ফিল্ডিং আমরা দেখলাম সৌমিকের কাছ থেকে। জাম্প কতটা করেছেন, শরীর চর্চা, কসরত, প্র্যাকটিস, তারই ফলাফল। এবার কিন্তু বোলার ব্যাক ড্রাইভ করেছেন লং অন থেকে, রাজকুমার ছিলেন সম্ভবত, একটু দৌড়ে গিয়ে ফেরত পাঠাচ্ছেন একটা রান, দ্রুততার সঙ্গে দ্বিতীয় রান কমপ্লিট করে ফেললেন सायन चक्रवर्ती। देखिए प्रशंसा करना होगा अंकुर सिंह की, डेंजर जोन था अंकुर के लिए, अंकुर का कॉल था और बहुत जल्द अंकुर पहुंच गए हैं। 1 को 2 में तब्दील कर दिए है और आखिरी ओवर जारी, 1 को 2 में तब्दील करना होगा आपको। अब यहां से इनसाइड आउट खेलने की कोशिश लॉन्ग ऑफ की दिशा में, पीछे फील्डर आरसू खान, अब यहां से विकेट चटकाएंगे, एक और विकेट सचिन परमार के नाम। অর্থাৎ যে বড় ওভারটার আশায় অন্তত হাওড়া লায়ন্সের সমর্থকরা ছিল, সেটার আশা কিন্তু ক্রমশ ক্ষীণ হচ্ছে সুরজিৎ, কমে যাচ্ছে ক্রমশ। কারণ 3টে বলের খেলা হয়ে গেল, শেষ ওভার ইনিংসের 4টে রান মাত্র এসছে এবং একটা উইকেটের পতন ঘটে গেল। আমরা রিপ্লেতে আরও একবার দেখে নেব কীভাবে সায়ন চক্রবর্তী তিনি লং অফের দিকে খেলার চেষ্টায় ছিলেন। আরশু খান তিনি লং অফে ছিলেন, সেখান থেকে একটু এগিয়ে এসে ভারী সুন্দর ক্যাচ নিয়েছেন। খুব একটা সহজ ছিল বলা যাবে না, তবে আরশু খান, অঙ্কুর সিং বা তুমি যদি বলো করণ আম্বালা, জগৎ সরকার, রানিংয়ে এরা কিন্তু একটা আলাদা লেভেলে ফিটনেস সবসময়ই প্রদর্শন করে সুরজিৎ। जी हाँ, देखिए अगर आप जिसके बारे में चर्चा कर रहे थे कि अंकुर सिंह, जगत सरकार, अरसू खान, बहुत सारे बेहतरीन फील्डर हैं और इस मुकाबला में देखा जाए समृद्धा पूरे टीम जो फील्डिंग किए हैं না, সচিন পারমারের দুটো ক্যাচ নিঃসন্দেহে খুব ভালো এবং তুমি যেটা বলতে চাইছো পুরো টিমের এফর্ট, টিম গেম কাকে বলে বোধহয় বর্ধমান ব্লাস্টার্স এই ম্যাচটাতে শুরুর দিকে যেটা স্টার্ট করেছিল শেষ পর্যন্ত কন্টিনিউ করে গেল। যেমন বোলিং তেমন ফিল্ডিং, একেবারে যেখানে ফিল্ডার রাখছেন সেই অনুযায়ী তারা বল করছেন, ক্যাচ ভালো নিচ্ছেন, রান আউট ডিরেক্ট হিট করছেন কখনো।
কমপ্লিট একেবারে কমপ্লিট সাকসেস এটা বলতেই পারো। एकदम आपको अगर कंप्लीट क्रिकेट खेलना है तो सब कुछ सही रखना होगा। इस बार चलिए, पैर पकड़ने की कोशिश, माफी नहीं मिलेगा, सीधा फेंक देंगे बीच मैदान के बाहर। एक और ऊपर बाउंड्री। देखिए छक्के के बाद थोड़ी देर के लिए ऐसा लग रहा है कि डगआउट थोड़ा सा खुश है इस छक्के के बाद। BGPL, 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 BGPL. তুমি ডাগ আউট খুশি হবে বলছো, আমি উল্টোটা যদি বলি সুরজিৎ, ডাগ আউট আফসোস করছে যে ইরফান আলী শাহ প্রতীক্ষিত ছিল, তার কখন ব্যাট করতে আসার কথা ছিল এবং ইরফান আলী শাহ সফল ব্যাটার, তাকে অনেকটা লেটে পাঠানো হলো, এটাও আফসোস হতে পারে। जी हाँ, एक टैलेंटेड प्लेयर, यंग टैलेंटेड बैटर। इससे पहले हम बहुत बार देखे हैं समरेशदा पूर्व मिदनापुर में एक अच्छी बल्लेबाजी करते हुए इरफान कमाल की बल्लेबाजी करते हैं, बहुत सारे रन बनाए हैं। মেন্টার 2 সম্ভবত আজকে মাঠে রয়েছেন, মেন্টার 1 একটু বিশ্রামে রয়েছেন কিছু প্রেশারের জন্য হাওড়া লায়ন্সের। তো সেই দিক থেকে রণনীতি মেন্টাররা নিঃসন্দেহে চিন্তা ভাবনা তাদের করেন। ক্যাপ্টেন তার চিন্তাটাও খুব গুরুত্বপূর্ণ, সব কিছু যে এক হবে, ফলাফল সবসময় যা আসছে সবার যে একই চিন্তার ফল তা নয়, অনেক সময় কোথাও ক্ল্যাশ করে। ক্যাপ্টেনের একটা চিন্তা, মেন্টারের একটা চিন্তা, কিন্তু আমার মনে হয় ইরফান আলী শাহর অনেক আগে ব্যাট করতে আসা উচিত ছিল। जी हाँ, अंकुर 7 गेंद 7 रन बनाकर नाबाद। एक और बार अक्रॉस द लाइन खेलने की कोशिश, सचिन परमार जोरदार अपील, 2 रन। अंकुर 3 लेना चाह रहे थे, अब यहां से 2 रन के साथ खुश रहना होगा और इसी के चलते 7 ओवर की समाप्ति 58। अब जीतने के लिए 59 आपको बनाना होगा। इरफान अली शाह जो कि 2 गेंद का सामना किए, 1 छक्के के साथ 7 रन बनाए। 6 गेंद का सामना किया अंकुर सिंह, 9 रन बनाए। তো যে স্কোরটা দাঁড়ালো সুরজিৎ, একটা মিশ্র স্কোর তুমি বলতে পারবে। হাওড়া লায়ন্স শুরুর দিকে যে ব্যর্থতা ছিল সেটা কাটিয়ে বিরুবা বাগেলা যখন ধীরে ধীরে ট্র্যাকে ফেরাচ্ছিলেন দলকে, তার রান আউটটা কোথাও খুব বিপজ্জনক হলো। পিকু পলের আউট উইকেটটা সেটাও বিপজ্জনক হলো। শুরুর দিকে দীপ পল তিনিও ফেরত গেলেন। অর্থাৎ ব্যাটিং স্তম্ভ মহারথী যাদের বলি আমরা এই দলের, সোনু সিংহ সফল হতে পারেননি। আমরা ব্যাটিং কার্ডটাতে নজর রাখলে আরও ভালো করে বুঝতে পারবো। কৃষাণু পল, দীপ পল মাত্র 4 রান করেছিলেন, রাজকুমার যাদব উইকেটটা পেয়েছিলেন, 3টি বল খেলেছেন। বিরুবা বাগেলা কোথাও দলের জন্য একটু প্রতিরোধ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্রিকেটের সব থেকে অন্তত দুর্ভাগ্যজনক যেটা আউট, রান আউটের শিকার হয়ে তিনি গেছেন। যখন তিনি স্বপ্ন দেখাচ্ছিলেন হাওড়া লায়ন্সকে যে একটা স্কোর 70-র কাছাকাছি বা 80-তে আমি নিয়ে যেতে পারি। 9 বল থেকে 20, কানাইমাল 3 রান করেছেন, 7 বল থেকে নিরাশ করেছেন। রাজকুমার যাদব উইকেট পেয়েছেন। পিকু পল 4 বল থেকে 4 রান এবং সায়ন চক্রবর্তী 6 বল থেকে 6 রান। সোনু কুমার সিং 3 বল থেকে 1 রান। অঙ্কুর সিং শেষের দিকে 8 বল থেকে 9 রান করেছেন। ইরফান আলী শাহ শেষের দিকে খুব গুরুত্বপূর্ণ আমি বলবো এই 7টা রান, কারণ 58 থেকে তুমি যদি 7 বাদ দিয়ে দাও 51-তে এসে স্কোর দাঁড়াবে, সেই জায়গায় এই রানটা খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত 4টে রান এসছে, লেগ বাই সূত্রে 1টে রান এবং 3টে হোয়াইট বলের সূত্রে 3টে রান। সব মিলিয়ে 7 ওভার থেকে 58, 6 উইকেটে, লক্ষ্যমাত্রা 59 বর্ধমান ব্লাস্টার্স তাদের সামনে। এবং বোলাররা কিভাবে বল করেছেন সেটা যদি একবার তুমি দর্শকদের বলো। देखिए राजकुमार जो कि 2 ओवर गेंदबाजी के शुरुआती तौर पर 16 रन 2 सफलता, इकोनॉमी 8। सौमिक मंडल 1 ओवर गेंदबाजी किए हैं, 10 रन खर्च किए, कोई सफलता नहीं। देखिए मदन मोहन रॉय, चर्चा इन्हीं का होते हैं। मदन मोहन 2 ओवर 14 रन 1 सफलता। सचिन परमार 2 ओवर 17 रन 2 सफलता, पहला विकेट 4 रन पर, दूसरा एक 22 रन की साझेदारी 26 पर गिरे है, तीसरा 34, चौथा 34, 5वां विकेट 35 पर, फिर छठा विकेट 48 पर, कुल मिलाकर 58। अब जीतने के लिए 59, यहां से सीधा डगआउट में। थैंक यू कॉम्बॉक्स। मेरे साथ है विरुवा बघेला। विरु, बहुत अच्छा स्टार्ट मिला था आपको, लेकिन अनलकी कह सकते हैं, रन आउट हुए। बैटिंग जब कर रहे थे कैसा लग रहा था पिच आपको? विकेट मस्त है, बैटिंग के लिए और बॉलिंग के लिए भी मतलब अच्छा विकेट है दोनों के लिए। विरु, क्या लगता है टीम का जो टोटल बना 58, क्या थोड़े से और रन बनने चाहिए थे? 70-80 ऐसा बन सकता था? जी, हमारा बॉलिंग अटैक अच्छा है, इसलिए हम 70 के लिए पहले से सोचे थे। थोड़ा रन कम है मगर बॉलिंग अटैक अच्छा है, इसलिए हमें लगता है डिफेंड करेंगे हम। थैंक यू सो मच, बेस्ट ऑफ लक। ओके, थैंक यू। तो ये थे हमारे साथ विरुवा बघेला, काफी एक्साइटेड हैं। 58 रन यानी टोटल ठीक ठाक है उनके हिसाब से। बाकी बॉलिंग यूनिट क्या करते हैं
वो देखेंगे। अब सीधे चलते हैं कॉमॉक्स में। সো বর্ধমান ব্লাস্টার্স জয়ের জন্য তাদের প্রয়োজন 7 ওভার থেকে 59 রান। আর এই রানের পুঁজি নিয়ে হাওড়া লায়ন্স তাদের বোলাররা কিভাবে লড়াই দেবে, বর্ধমান ব্লাস্টার্স পাওয়ার প্লেটাকে কিভাবে ইউটিলাইজ করবে, শুরু থেকে নিয়ন্ত্রণটা বোলিং বিভাগে যেমন তারা রেখেছিল ব্যাটিং বিভাগে একইভাবে কি রেখে আধিপত্য বজায় রেখে এই ম্যাচে তারা জয়লাভ করবে, নাকি হাওড়া লায়ন্স রাজকীয় প্রত্যাবর্তন করবে, বোলিং বিভাগে কিছু চমক, ফিল্ডারদের দুর্দান্ত কিছু এফোর্ট, সব মিলিয়ে ম্যাচের পরিণতি কি হবে সেটার জন্য কমেন্ট্রি বক্সে ওয়েলকাম জানাচ্ছি রবিদা এবং সঙ্গে আমিরুল। ধন্যবাদ সমরেশ, সুরজিৎ। এমজিআর স্পোর্টস একাডেমি থেকে আবার আমরা প্রত্যেককে স্বাগত জানাই। বিশাল ব্রাদার্স, দুর্গেশ মিশ্র প্রেজেন্স, বিজিপিএল 0.0, যার ডে টুর দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে খেলা শেষ হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখলাম প্রথম ইনিংসের মতো এই ইনিংসও কিন্তু আবারও আমরা দেখলাম বোলারদের দাপট। তবে নিঃসন্দেহে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে অনেকটা যেন কম রান। আর কি হবে দ্বিতীয় ইনিংসে সেটা অন্তত আমার সাথে জয়েন করবেন আমিরুল। ধন্যবাদ রবিদা। শুধু দর্শক মণ্ডলী আরও একবার সকলকে স্বাগত জানাই। লক্ষ্যমাত্রা 59, হাতে রয়েছে 42 বল। তো আকর্ষণীয় ম্যাচ, আকর্ষণীয় আরও একটা দিন। ভিজিপিএল সিজন 2 নতুনভাবে, নতুন রূপে, নতুন সাজে এই টুর্নামেন্ট। গত বছরের অপেক্ষা অবসান ঘটেছে গতকাল, তবে আজ একটা নতুন দিন নিয়ে 59 রানের লক্ষ্যমাত্রা নিয়ে। এই ম্যাচে জিততে হলে বোলারদের অনেক বেশি দায়িত্ব নিতে হবে, বোলারদের অনেক বেশি আত্মপ্রত্যয় দেখাতে হবে। কারণ আপাত দৃষ্টিতে অনেকটা কিন্তু কম রান। প্রথম ম্যাচেও আমরা দেখেছিলাম যেভাবে দুর্গাপুর প্যাটার্নস তারা কিন্তু অন্তত বেশি রান করতে পারেনি, যার জন্য তাদের খেসারত দিতে হয়েছিল। আর বর্ধমান ব্লাস্টার্সের বোলারদের প্রশংসা করতে হবে। আজকে এম রায়, রাজকুমার, সচিন ফার্মার প্রত্যেকে কিন্তু উইকেট পেয়েছেন। প্রত্যেকে আজকে খুব কৃপণতার সাথে বল করেছেন। সচিনের দুটো, রাজকুমারের দুটো এবং এম রায়ের একটি। তো সব মিলিয়ে এখান থেকে বর্ধমান ব্লাস্টার্সকে অন্তত একটা ক্যালকুলেটর করে তাদেরকে এগোতে হবে। আর ভুটান, শুভঙ্কর যাদের দিকে তাকাবে আজকে, স্নেহাংশু দাস নিশ্চিতভাবে, কারণ দলের ব্যাটসম্যানদের উপরে একটা আত্মপ্রত্যয় আছে, ভরসা আছে। কারণ এই রান চেস করতে হলে শুরু থেকে ম্যান্ডেটরি পাওয়ার প্লে সেটাও অন্তত ইউজ করতে হবে, সারপ্রাইজ ওভার সেটাও অন্তত ভালো খেলতে হবে। একদম অবশ্যই রবিদা যেটা বললেন, সারপ্রাইজ ওভারটা সব থেকে প্রথমে গুরুত্বপূর্ণ। যেহেতু লক্ষ্যমাত্রা 58, দুই ওপেনিং জুটি, একদিকে দেখতে পাচ্ছি আমরা ভুটানকে, তো অন্যদিকে সৌরভ রয়, বাঁহাতি ডানহাতি দুই ব্যাটার, দুই ওপেনিং জুটি। বাংলার দুই দামাল খেলোয়াড়, আরামবাগের সৌরভ, পুরুলিয়ার ভুটান, এবং দুজনে কিন্তু খুব ভালো শুরু করতে পারে। দুজনের মধ্যে সেই পাওয়ারটা আছে। পাওয়ার প্লে কীভাবে ইউজ করে সেটা অন্তত দেখতে হবে। তবে নিশ্চিতভাবে
পাওয়ার প্লে বোলারের উপরে অনেক দায়িত্ব থাকবে, রানির গতিটাকে আটকানো, রানির গতি যদি আটকে যায় সেক্ষেত্রে উইকেট পড়ার একটা প্রবণতা থাকবে। বল হাতে আমরা কাকে দেখব? নর্থ বেঙ্গল এক্সপ্রেস নামে খ্যাত হয়তো সোনু কুমার সিং, বোলিং মার্কে তাকে দেখতে পাচ্ছি। অন্যদিকে ভারতীয় দলের যিনি প্রতিনিধিত্ব করেছেন, অধিনায়কত্ব পালন করেছেন অঙ্কুর সিং, তার মাঠে থাকাটা অনেকটাই কাজে লাগবে সোনু কুমার সিং এর মতো খেলোয়াড়দের জন্যে। একদম তাই, অঙ্কুর সিং তিনি নির্দেশ দিচ্ছেন অন্তত ফিল্ডিংটা ভালো করতে হবে, কারণ খুব কঠিন ম্যাচ, প্রথম ম্যাচ জিততে চাইবে দুটো দলে। 16টি দলের মধ্যে লড়াই, চ্যাম্পিয়ন দলের জন্য 15 লক্ষ, তার সাথে গার্জাস ট্রফি, রানার্স দলের জন্য 10 লক্ষ টাকা গার্জাস ট্রফি। এমজিআর স্পোর্টস একাডেমির মাঠে গতকালকেও আমরা দেখেছি আই সকাশ পরিবারের পক্ষ থেকে যেভাবে জার্সি, ক্যাপ, বাঁশি অন্তত দেওয়া হয়েছিল এবং সবশেষে দেওয়া হয়েছিল ভালোবাসা, সৌরভ রায়। তো বল হাতে তৈরি সোনু কুমার সিং। স্পেশাল থ্যাঙ্কস টুলু মন্ডল, স্পেশাল থ্যাঙ্কস বিশাল ব্রাদার্স। বোলিং মার্কে সোনু কুমার সিং, নর্থ বেঙ্গল এক্সপ্রেস। অসাধারণ ক্রিকেট দক্ষতা রয়েছে তার কাছে। এগিয়ে সোনু। প্রথম বলে রিভার্স মারার চেষ্টা, ব্যাটের এজ এবং ফিরতে হবে সাজগড়ে, অর্থাৎ ও ইউ টি, আউট আউট আউট, উইকেটের পতন। BGPL, 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 BGPL. অফ স্টাম্পের বাইরে বল, যেখান থেকে রিভার্সে গেলেন, যেখান থেকে যেন শর্ট সিলেকশনে কোথাও যেন ভুল করে বসলেন। আর অসাধারণ ক্যাচ, শুরুতে নর্থ বেঙ্গল এক্সপ্রেসের উইকেট। আর শুরুতে উইকেট মানেই অন্তত দলের আত্মবিশ্বাস বেড়ে যাওয়া। নিরাশ, ব্যর্থ প্রকাশ হবারই কথা, শুরুটা কিন্তু ভালো হয়নি, তবে দলের ব্যাটিং লাইনের কিন্তু অনেক গভীরতা রয়েছে। আমরা রিপ্লেতে দেখতে পাচ্ছি যেভাবে রিভার্স মারতে চেয়েছিলেন, তবে উইকেটের পেছনে কুল নামে খ্যাত দীপপাল, উনি মিস করেননি, আর না করাই উচিত, কারণ লক্ষ্যমাত্রাটা 58, একটা ছোট টার্গেট, আর সেদিকে কিন্তু দীপপাল কোনো অঙ্কেই মিস করবেন না উনি। আর স্লিপে যিনি দাঁড়িয়ে রয়েছেন উনি হচ্ছেন ফিকু পাল। হাওড়া লায়ন্সের এক ঝাঁক তারকা খেলোয়াড়, দুই দলেরই তারকা খেলোয়াড়রা, হয়তো অনেক আশা ছিল আজকে একটা বড় স্কোর হবে, তবে বোলিং, ফিল্ডিং সব বিভাগে আজকে কিন্তু অসাধারণ পারফর্ম করেছে বর্ধমান ব্লাস্টার্স। নতুন ব্যাটার সুপ্রিয় চৌধুরী, হেভিওয়েট খেলোয়াড়, কি করবেন আজ দলের জন্য সুপ্রিয় চৌধুরী। প্রথম বলেই কিন্তু উইকেট এনে দিয়েছেন সোনু কুমার সিং, লক্ষ্যমাত্রাটা যেন বড় হতে চলেছে। প্রথম বলেই এটা জানান দিয়েছেন সোনু কুমার সিং। কথা বলে নিচ্ছেন সায়ন চক্রবর্তী, অঙ্কুর সিং, উইকেটের পিছন থেকে দৌড়ে এসেছিলেন দীপপাল। লক্ষ্যমাত্রা 59, আর প্রথম বলেই উইকেট, লক্ষ্যমাত্রাটা একটু বড় হয়ে যায়, তাই না রবিদা? আসলে ছোট স্কোর যখন উইকেট পড়ে আরও বেশি বড় দেখায়, আবার বড় স্কোর যদি অন্তত ব্যাট চলতে থাকে তখন অনেক ছোট দেখায়। তবে সবে মাত্র শুরু হয়েছে, কাজের কাজ হয়েছে। শুরুর দিকে উইকেট তুলে না মানে অন্তত ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে আটকে দেওয়া একটা চেষ্টা থাকবে সোনু সিংয়ের। আরও একবার এগিয়ে সোনু কুমার সিং। এবারে শর্ট বল, টপ এজ, ফিল্ডার ভালো চেষ্টা ছিল, তবে না, শেষ জয় হয়েছে বলের, বাউন্ডারি এসেছে 4 রান। BGPL, 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 BGPL. তবে চেষ্টা ভালো ছিল, এফোর্টটা ভালো ছিল। কি ঘটনা ঘটেছিল সেটা অন্তত দেখে নেব আমরা। অনেক উচ্চতা, ভালো প্রয়াস, তবে শেষ রক্ষাটা হয়নি। আর যেটা হয়েছে বাউন্ডারি, 4টি রান। আর তবে সার্কেলের ভেতর থেকে পিছিয়ে গিয়ে ক্যাচ নেওয়া অতটা সহজ নয়। চেষ্টা দেখছি বারবার আমরা
কিভাবে চেষ্টা করেছেন সেই চেষ্টাটা দলের রান এখনো পর্যন্ত 1 উইকেটে 4। আরো একবার তৈরি সোনু, পরের বল। এবারে শর্ট বল স্ল্যাশ করেছেন পয়েন্ট অঞ্চল দিয়ে, বল যাচ্ছে সীমা রেখা পার, বাউন্ডারি 4 রান। BGPL, 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 BGPL. অশোকনগর থেকে উঠে আসা সুপ্রিয় জানেন স্টাম্পের ওপরে রাইজিং বল যেভাবে খেললেন, জানেন ওই এরিয়াটা একেবারে ফাঁকা এবং অবলীলায় কিন্তু বাউন্ডারি পাবেন এবং সেটাও দেখালেন। 4টি রান চলে এলো পাওয়ার প্লেতে, আস্তে আস্তে যেন পাওয়ার দেখাচ্ছেন সুপ্রিয়, দলের রান 8। এবারে ভালো বল থেকে শুনে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন, পয়েন্ট অঞ্চলে খেলোয়াড় তৈরি, রান আসেনি অর্থাৎ ডট বল। তো দর্শক মন্ডলী আপনারা দেখছেন ডট উইকেট আর রানের লড়াই চলছে সব থেকে বড় ট্রফি জেতার, লড়াই চলছে 15 লক্ষ টাকার রাশি জেতার, লড়াই চলছে 10 লক্ষ টাকার রাশি জেতার। তবে আজ শুধু দ্বিতীয় দিন, এখনো কয়েকদিন বাকি রয়েছে, তাই না রবিদা? একদম তাই। এমজিআর স্পোর্টস একাডেমির প্রত্যেক মানুষের চোখ রয়েছে মাঠে। সুপ্রিয় সুপার শট, বল আছড়ে পড়ল অন্তত মাঠের বাইরে, ওভার বাউন্ডারি। BGPL, 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 BGPL. শুরুটা ভালো হয়নি, তারপরে যেভাবে শুরু দরকার ব্যাটারদের, সুপ্রিয় সেটা করে দেখাচ্ছেন। এখনো পর্যন্ত যেভাবে ব্যাট করে গেছেন ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে, সেটা অন্তত দলের জন্য একটা পজিটিভ। আর দলীয় রান এখনো পর্যন্ত 5 বল থেকে 14 রান, সবকটি রান কিন্তু সুপ্রিয়র ব্যাট থেকে, 4 বল থেকে 14। হেভিওয়েট খেলোয়াড় আর হেভি কিছু শটও খেলেছেন এখন পর্যন্ত। পরের বল, ও ভাই লাভলি, অসাধারণ ব্যাটিং, অসাধারণ ব্যাট করে চলেছেন সুপ্রিয়, আরো একটি বাউন্ডারি তুলে দিয়েছেন, 4 রান। BGPL, 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 BGPL. সুপ্রিয়র এই ওভারের প্রত্যেকটা শট যেন চোখকে জড়িয়ে দিল, মনকে ভরিয়ে দিল। রিভার্স যেভাবে আমরা দেখলাম শেষ বলে, যেটা একটা অসাধারণ, এই শটগুলো দেখার জন্য তো মাঠে ছুটে আসা, আজ সকাল লাইভ স্ট্রিমিংয়ে চোখ রাখা। তো এই প্রথম ওভার নিঃসন্দেহে বর্ধমান ব্লাস্টারের জন্য কিন্তু একটা ভালো ওভার গেল, যদিও একটু উইকেট পড়েছে, তবুও প্রথম ওভারে 18টি রান চলে এসছে। সত্যি এই বিজিপিএল এই টুর্নামেন্ট ওটা বেঙ্গল নিয়ে দেখেন, সুপ্রিয়র মতো ব্যাটারকে আমি প্রথমবার দেখছি, অসাধারণ ব্যাটিং। নর্থ বেঙ্গল এক্সপ্রেস সোনু কুমার সিং, তাকে এইভাবে রিভার্সে খেলা এবং 6 প্রথম ওভার থেকে 18 তুলে নেওয়া, 4টেখানে কথা নয়, অসাধারণ ব্যাটিং সুপ্রিয়র। তবে সুপ্রিয় অনেক পুরনো খেলোয়াড়, অনেক দিন ধরে খেলছেন, অনেক কীর্তির মালিক। সুপ্রিয়কে অন্তত দেখেছি বিভিন্ন মাঠে তার সেরা ব্যাটিং করতে। অশোকনগরের এই খেলোয়াড় যেভাবে আজকে অন্তত পাওয়ারটা দেখালেন, শুধু পাওয়ার নয়, তার যে ক্লাস শটগুলো সত্যি আমাদের মনকে যেন রাগিয়ে দিল। প্রথম ওভার যেখান থেকে একটা অন্তত ভালো জায়গায় চলে গেল বর্ধমান ব্লাস্টার। এবারে বল হাতে এসছেন অঙ্কুর সিং, অসাধারণ ক্রিকেট দক্ষতা রয়েছে তার কাছে। বহুদিন থেকে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ পার করে অন্য দেশেও পাড়ি দিয়েছেন এই বোলার অঙ্কুর সিং। স্ট্রাইকে থাকবে এবারে সৌরভ রায়, প্রথমবার ব্যাট করবেন উনি, বাঁহাতি ব্যাটার। তো বাঁহাতি বনাম বাঁহাতি লড়াই, লক্ষ্যমাত্রা 59, আর তার মধ্যে প্রথম ওভারেই খরচ করে ফেলেছেন সোনু কুমার সিং 18। কিছুটা হলেও চিন্তার ভাঁজ হাওড়া লায়ন্স দলের অধিনায়কের এবং টিম ওনারের। মুম্বাই প্রিমিয়ার লিগ 10PL শারজায় ভারতীয় দলের অধিনায়ক। তো ভারতবর্ষের টেনিস ক্রিকেটে একটি বড় নাম অঙ্কুর সিং, তিনি বল করবেন। এগিয়ে অঙ্কুর, পরের বল। সামনের আলতো হাতে প্লেস করেছেন, ডিপ কভার অঞ্চল থেকে ফিল্ডার যতক্ষণে বলকে ফেরত পাঠাবেন, আর একটি রান যোগ হবে দলীয় খাতায়। স্কোরবোর্ড 19।
সৌরভ জানেন যে অন্তত দেখে খেলতে হবে এবং গবাইয়ের ব্যাট যেভাবে চলছে, সুপ্রিয়র ব্যাট যেভাবে চলছে, তাকে অন্তত স্ট্রাইকার এন্ডে নিয়ে আসতে হবে। দলের রান 1.1 ওভার অতিক্রান্ত 19। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আয়ুষ রকার্স প্রেজেন্ট ভিজিপিএল সিজন 2। এবারে আমরা এমজিআর স্পোর্টস একাডেমিতে স্ট্রাইকে আরও একবার মারকুটে ব্যাটার সুপ্রিয় তৈরি। এগিয়ে আসছে অঙ্কুর সিং। আরও একবার ভালো বল, দেখে শুনে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন, তার সাথে একটি রানও তুলে নিয়েছেন স্কোরবোর্ডে। বাড়তি কোনো ঝুঁকি নিচ্ছেন না, না নেওয়াই উচিত রবিদা, যেহেতু প্রথম ওভার থেকে এসছে 18 আর লক্ষ্যমাত্রা মাত্র 59। একদম তাই, একটা প্ল্যান এবং পরিকল্পনা, অন্তত ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে একটা ভালো রান চলে এসছে, সেখান থেকে অন্তত অঙ্কুর সিং একটু যেন সমীহ করে অন্তত খেলতে চাইছেন। 2 বল থেকে 2 রান এসছে এখনো পর্যন্ত। 1 বল থেকে 1 সৌরভ, সুপ্রিয় 6 বল থেকে 19। এবারে প্যাটসে বল ছিল, ফ্লিক করার চেষ্টা, ব্যাটের কানায় লেগেছিল বল এবং ফলস্বরূপ ডট বল। তো ডট চাইবে এখান থেকে হাওড়া লাইন্স, যত বেশি ডট বল করবে এর থেকে বেশি যদি প্রেসারে আনা যায় বর্ধমান ব্লাস্টার দলকে, তবে সুপ্রিয় সেখানে কাটা হয়ে দাঁড়িয়েছেন। 6 বল থেকে 19। অন্যদিকে সৌরভ রয় 2 বল থেকে 1 রান করে ব্যাট করছে। ডাক আউট থেকে একটা আওয়াজ আসছে ব্যাটারদের জন্য, ব্যাটারদের উৎসাহ বাড়াচ্ছেন টিম ওনার এবং সহ খেলোয়াড়রা। এগিয়ে আরও একবার অঙ্কুর সিং, পরের বল। এবারে জোর গতির বল ছিল, টেনে এনে মিড উইকেট অঞ্চলে খেলার চেষ্টা, তবে 1 রানে সন্তুষ্ট থাকতে হবে। একটা পরিকল্পনা মাফিক তারা কিন্তু ব্যাট করছে, খুব একটা জোরে হিট নিতে চাইছে না, তবে স্ট্রাইকটা রোটেট করতে চাইছে। 4 বল থেকে 3 রান। অঙ্কুর সিং যেভাবে একটা প্ল্যান মোতাবেক বল করছে, কারণ জানেন এখান থেকে যদি এই ওভারটা অন্তত একটি ভালো ওভার হয় তাহলে একটু হলে চাপ বাড়বে। 59 রানের যে লক্ষ্যমাত্রা, সেখান থেকে 21টি রান চলে এসেছে বর্ধমান ব্লাস্টার্স দলের 1.4 ওভারে। আরও একবার হেভিওয়েট খেলোয়াড় সুপ্রিয়, দলের জন্য খুব প্রিয় হয়ে উঠেছে সুপ্রিয়। অঙ্কুর এগিয়ে পরের বল। খাটো লেন্থে ডেলিভারি ছিল, আরও একবার প্লেস করেছেন মিড উইকেট অঞ্চলে। বল যতক্ষণে ফেরত এসছে 2 ব্যাটার প্রান্ত বদল করেছেন। সুপ্রিয়কে দেখে মনে হচ্ছে কতটা আত্মবিশ্বাস রয়েছে তার মধ্যে। যে শটগুলো আমরা দেখছি একেবারে আত্মবিশ্বাসে ভরা শট, প্রত্যেকটা শটে যেন আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। আর শেষ বল করবেন অঙ্কুর সিংয়ের, প্রথম ওভারের শেষ বল, দলের দ্বিতীয় ওভারের শেষ বল, 22 1 উইকেটের বিনিময়ে। স্কোরবোর্ড 22। এই ওভারে এখন পর্যন্ত ঠিকঠাক বোলিং করেছেন অঙ্কুর সিং। শেষ বল নিয়ে এগিয়ে আসবে সৌরভ রয়ের জন্যে, পরের বল। আরও একবার গোড়ায় বল, বড় শট খেলার সুযোগ দেননি। অসাধারণ বোলিং অঙ্কুর সিং এর, মাত্র 5 রান দিয়ে ওভার সম্পূর্ণ করলেন। স্কোরবোর্ড 23, লস অফ অন বর্ধমান ব্লাস্টার। BGPL, 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 BGPL. আমরা যদি তুলনা করি, দ্বিতীয় ওভারের 16 ছিল হাওড়া লায়ন্স দলের, আর বর্ধমান ব্লাস্টার অনেকটা এগিয়ে 23 রান সংগৃহীত হয়েছে। তবুও ক্রিকেট পালা বদলাতে খুব বেশি সময় লাগে না। একটা ওভার, একটা উইকেট, একটা ওভার বাউন্ডারি ম্যাচের রং, ম্যাচের ফলাফল অনেকটা বদলে দিতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডাকআউটের চেহারা, কীভাবে রিল্যাক্সে আছেন। একদমই রিল্যাক্স চেহারা দেখে মনে হচ্ছে আরসু খান সেখানে রয়েছেন, একদম রিল্যাক্স হয়ে আছেন। আর রিল্যাক্স হওয়াই উচিত, মাত্র 59 রানের লক্ষ্যমাত্রা, আর 2 ওভার থেকে সংগ্রহ হয়েছে 23। বল হাতে এসছেন এবারে অর্জুন রয়। অর্জুন কি করবেন, ক্ষমা করবেন, অর্জুন গড়ায়।
সুইচিট খেলার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ ঘটেনি, ডট বল এসেছে। এবং গত ওভারে অঙ্কুরের ওভারটা থেকে অন্তত একটা প্রেরণা থাকবে। পুরুলিয়া থেকে উঠে আসা এই খেলোয়াড় সারা বাংলার অন্তত খেলোয়াড়দের কাছে যে প্ল্যাটফর্ম আজকে এনে দিয়েছে রাজেশ গুপ্তা, এবং সর্বভারতীয় ক্রিকেটের যে সমস্ত খেলোয়াড়রা আজকে খেলেছে তাদের সাথে খেলে যে অভিজ্ঞতা সঞ্চয়ের একটা মঞ্চ। আপিল, তবে এই আপিলে কিন্তু অভিজ্ঞ আম্পায়ার তাকে নড়ানো যায়নি, এবং গোটা টুর্নামেন্টে আমরা দেখেছি গতকাল থেকে এখনো পর্যন্ত আম্পায়াররা কিভাবে কঠিন হাতে সিদ্ধ হস্তে প্রত্যেকটা অন্তত ডিসিশন নিখুঁতভাবে তারা নিয়েছেন। তো দ্বিতীয় ওভারে কিছুটা হলেও সুস্থি এনে দিয়েছেন। এই ওভারের এখন পর্যন্ত দুটো বল ডট এসেছে, তো কিছুটা হলেও সুস্থিতে রয়েছে আপাতত হাওড়া লায়ন্স। এগিয়ে আরও একবার অর্জুন, আরও একবার গোড়ায় বোলিং, রান আউটের সুযোগ, অঙ্কুর সিং উনি মিস করবেন না। ও ইউ টি, আউট আউট আউট, উইকেটের প্রথম। BGPL, 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 BGPL. রান আউট সত্যি দলকে আবারও যেন চাপে ফেলে দিল সৌরভের রান আউট, এবং সেলিব্রেশনটা দেখলাম আমরা অঙ্কুর সিংয়ের কিভাবে পাখির মতো ডানা মেলে যেন মুক্ত বিহঙ্গের মতো আকাশে উড়তে চাইছেন। শীত আসছে বাংলা জুড়ে ক্রিকেট উৎসব, শীত আসা মানেই পরিযায়ী পাখিদের চলে আসা বাংলায় তাদের দেখার জন্য, যেভাবে শীতের অতিথিদের অন্তত স্বাগত জানান বাংলার মানুষ, আজকেও স্বাগত জানিয়েছে অন্তত বাংলার বাইরে যারা এসছেন তাদেরকে এবং বাংলার খেলোয়াড়দের। সেলিব্রেশনটা আবার একবার দেখব কিভাবে সেলিব্রেশন করেছিলেন। সৌরভের উইকেট দলকে কোথাও যেন একটু হলে চাপে ফেলে দিল, এবং দেখো গত ওভারে 5 রান, সেখান থেকে অর্জুনের এই ওভার এখনো পর্যন্ত একটা ডিসিপ্লিন বোলিং, সেই সেলিব্রেশনটা অসাধারণ সেলিব্রেশন ছিল, আর অসাধারণ ফিল্ডিংও ছিল সেখান থেকে অঙ্কুর সিং এর। নতুন ব্যাটার আরচু খান, আরশু খান ভারতের সব থেকে বড় রাজ্য ইউপির খেলোয়াড়, তার মাঠে আগমন হলো, এবং গত কয়েক মরশুমে বাংলায় ভিন্ন ভিন্ন মাঠে তিনি প্রচুর রান করেছেন। সুপ্রিয় এসছেন এবারে, বড় শট খেলার চেষ্টা ছিল, তবে 1 রানে সন্তুষ্ট থাকতে হবে। ফিল্ডার সেখানে ছিলেন সায়ন চক্রবর্তী, এমনিতে বাঁহাতি ব্যাটার বাঁহাতি বোলার, তবে ডানহাতি জোরে থ্রো করে রেখেছেন। স্কোরবোর্ড 24। এই ওভার থেকে প্রথম রান এসেছে। 4টি বল হয়ে যাওয়ার পর স্ট্রাইকে এবারে থাকবে আরচু খান, একটা বিগ হিটার বলা চলে আরচু খানকে, ভালো অলরাউন্ডার, আইকন খেলোয়াড় হিসাবে খেলছেন এই দল হয়ে। একটু হলেও অন্তত বডির ল্যাঙ্গুয়েজটা বদলে গেছে হাওড়া লায়ন্স দলের। 2 উইকেট 24 রান, এই ওভারে মাত্র 1টি রান এসছে। অর্জুন সামনের দিকে ডাউন দ্য গ্রাউন্ড, তবে ভালো ফিল্ডিং, একটু বেশি রান হবে না। এবং দেখো গত ওভার থেকে এই ওভার পর্যন্ত একটু কিন্তু বড় শট আসে, এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা হাওড়া লায়ন্সের জন্য। এই তো ক্রিকেট, এরই নাম ক্রিকেট। ক্রিকেট অনেক কিছু রং পরিবর্তন করে, বলে বলে ওভারে বা 1 ওভার বা 2 ওভার পরেই। প্রথম ওভার থেকে এসেছিল 18, দ্বিতীয় ওভার থেকে 4 এবং এই 5, এবং এই ওভার থেকে মাত্র কিন্তু এখন পর্যন্ত 2 রান খরচ করেছেন, অর্থাৎ তৃতীয় ওভার চলমান। স্কোরবোর্ড 25। শেষ 11 বল থেকে 7 রান এসছে। ধন্যবাদ জীবন। লাজবাব বোলিং, অসাধারণ বোলিং অর্জুন গোড়ায়, মাত্র 2 রান খরচ করলেন, দলকে একটা জায়গায় নিয়ে এলেন। 3 ওভার থেকে স্কোরবোর্ডে 25, অর্থাৎ 4th ওভার চলমান। थैंक यू कॉम्बॉक्स। मैं मौजूद हूँ इस वक्त बर्धन ब्लास्टार्स के डगआउट में, और मेरे साथ मौजूद है इंद्र। কি মনে হচ্ছে যেভাবে বোলিং দল করেছে, 57 রানে আটকেছে, একটা ভালো টোটাল দলের জন্য, কি মনে হচ্ছে চেস হবে এখান থেকে? আশা করছি চেস করব আমরা, কারণ আমাদের ব্যাটিংরা এখন ভালোই খেলছে, আর বলারদেরকে ক্রেডিট দিতে হবে যে এখানে আমাদের খুব ভালো বল করেছে।
এবং ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলে যে বিন্দ্র নিজে একজন ভালো ওপেনার, তো কোথাও না কি মনের মধ্যে থাকছে কি যদি আমি সুযোগ পাই ভালো পারফর্ম করবো এরকম কিছু? সব প্লেয়ারই চায় যে এত বড় প্ল্যাটফর্মে যে নিজের পারফরমেন্স করার, তো আমি চাইবো দল জিতলে আমার সব ভালো। थैंक यू सो मच। काफ़ी खुश हैं और जिस तरह से बैटिंग हो रही है आसान सा टारगेट लग रहा है बर्धन ब्लास्टर्स के लिए। चलते हैं अब कम बॉक्स में। ধন্যবাদ আবাপুল। এই মুহূর্তে সাবস্ক্রাইবারের সংখ্যা 1,54,615 জন মানুষ, যারা আইস রকাশ পরিবারের সাথে অন্তত জুড়ে রয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তাদেরকে আমরা কুর্নিশ জানাই কাপ বক্স থেকে। তবে লাস্ট দুটো ওভারে খেলার জন্য একটু হলেও নাটকে পট পরিবর্তন হলো, শুটা অন্তত ভালো ছিল। তবে এবার চতুর্থ ওভার মানেই সারপ্রাইজ ওভার। এই ওভারটা কিন্তু অনেক কিছু গতিপথ বুঝিয়ে দিবে এই ম্যাচের, বিশেষ করে। আর সারপ্রাইজ ওভারটা কে নিয়ে এসছেন? সৌমিত্র দুলই। সৌমিত্র দুলই কি করবেন উনি কি করতে পারবেন হাওড়া লায়ন্সের জন্য? অন্যদিকে আরসু খান অফ স্টিকের অনেকটাই বাইরে, আম্পায়ার দুবার প্রসারিত করে জানিয়েছেন ওয়াইড। এক্সট্রা টুকু একটি রান চলে এলো। স্কোরবোর্ড 26। ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে অন্তত যেখানে একটা ভালো জায়গায় ছিল বর্ধমান ব্লাস্টার, নিশ্চয়ই চাইবে এই সারপ্রাইজ ওভারেও একটা ভালো জায়গায় যেতে, আর আটকানোর জন্য চেষ্টা থাকবে সৌমিত্রর। বড় শট আসেনি, প্রান্ত বদল একবারই হবে। তবে নিশ্চিতভাবে ম্যাচের গতি প্রকৃতি অন্তত দর্শকরা দেখে অন্তত একটা অনুমান করতে পারছেন যে একটা লড়াই হতে পারে। তো ম্যাচে ফেরার যে রসদ, ভোকাল টনিক, সেটা হচ্ছে উইকেট নেওয়া। তবে সুপ্রিয় অন্তত দর্শকের কাছে এক প্রিয় হয়ে গেছে। আর এবার চেষ্টা ভালো ছিল ফিল্ডারের, হেলিকপ্টার, তবে সেই চেষ্টাটা ফলপ্রসূ হয়নি। আবারও একটি বাউন্ডারি চলে এলো। অন্তত প্রথম লক্ষ্য থাকবে ডেন্ডার ডোনটা পেরোনো। 6 রানের মধ্যে আটকে রাখা, আপাতত 6টি রান চলে এসছে, 2টো বল হয়েছে। তবে এখনো 4টি বলে খেলা বাকি সারপ্রাইজ ওভারে। চেষ্টার কসুর করছেন না, চেষ্টা করে যাচ্ছেন। সুপ্রিয়কে আটকাতে হবে, অশ্বকে আটকাতে হবে। এখনো পর্যন্ত কোয়ার্টার সেঞ্চুরি 10 বল থেকে। তবে টার্গেট যেখানে 59, চতুর্থ ওভারে খেলা চলছে। সুপ্রিয় উঁচু শট, ফিল্ডার অনেকটা দৌড়ে গিয়ে চেষ্টা ছিল ক্যাচ নেওয়ার। 2 ফিল্ডারের কোথাও যেন একটু ভুল বোঝাবুঝি। কাভার এবং লাং অফের ফিল্ডার নিষেধের মধ্যে কোথাও আমরা দেখলাম অন্তত ভুল বোঝাবুঝি, যার খেসারত হিসাবে কিন্তু প্রান্ত বদল ঘটে গেল দুবার। আর এখনো পর্যন্ত 8 রান চলেছে, এখনো 2টি বলে খেলা বাকি। সারপ্রাইজ ওভারের সে সারপ্রাইজ যে বোনাস রান, সেটা নেওয়ার জন্য অন্তত ঝাঁপাবে, কারণ সুপ্রিয়র মতো সেট ব্যাটার আছে। দেখে নিলাম আমরা ঘটনা কি ঘটেছিল অঙ্কুর সোনু দুজনের মধ্যে, কোথাও ভুল বোঝাবুঝি। এবার বিগ হিট এবং ডিপ কভার পয়েন্টের উপর দিয়ে ওভার বাউন্ডারি চলে এলো। খুব জমজমাটি ক্রিকেট চলছে এখন। লক্ষ্য অন্তত 15 রানে পৌঁছানো কি হবে। তবে অঙ্কুর সিং তিনি বারবার নির্দেশ দিচ্ছেন অন্তত সুপ্রিয়কে আটকাতে হবে। 14 রান 5 বল থেকে। আর এখান থেকে ডিপ কভারের দিকে প্রান্ত বদল ঘটে গেল
এবং শেষ বল থেকে একটি রান কিন্তু সংগৃহীত হলো এবং এখান থেকে যে লক্ষ্য ছিল দুটো আমিরুল দেখো প্রথম লক্ষ্য ছিল ম্যান্ডেটরি পাওয়ার প্লেটা ইউজ করা এবং সারপ্রাইজ ওভারটাও যেখান থেকে বোনাস নেওয়া আমরা দেখতে পাচ্ছি সারপ্রাইজ ওভারে 15টি রান আসা মানে তার সাথে আরো 5টি রান যোগ হবে 59 রানের লক্ষ্যমাত্রা এই মুহূর্তে রোহিত 4 ওভার থেকে 45 অর্থাৎ 45 রান সুপ্রিয় অসাধারণ ব্যাট করেছেন এখন পর্যন্ত 15 বল থেকে 35 রানে পৌঁছে গেলেন আর 59 রানের লক্ষ্যমাত্রা একদম কাছাকাছি পৌঁছে গেছে দল গত ওভারটা যদি দেখা যায় তো সম্পূর্ণভাবে কাজে লাগিয়েছে দল বর্ধমান ব্লাস্টার তাদের যে প্ল্যান ছিল পাওয়ার প্লে সেটা ইউজ করা এবং সারপ্রাইজ ওভারে সারপ্রাইজ নেওয়া স্কোরবোর্ড 47 পঞ্চম ওভারে খেলা চলমান অর্জুন গড়াই গত ওভার ভালো করেছিলেন এই ওভারটাতে কি করবেন এখান থেকে ডট লাগবে হাওড়া লায়ন্সের আর অন্যদিকে বর্ধমান ব্লাস্টার অসাধারণ ব্যাট করে চলেছেন দুই ব্যাটার ফুলটস বল একটা বড় শট এবং ওভার বাউন্ডারি 6 রান BGPL, 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 BGPL. চালকের আসনে এই মুহূর্তে বর্ধমান ব্লাস্টার্স আর যেভাবে উত্তরণের পথ দেখাচ্ছে আজকে সুপ্রিয় 41 রানে অপরাজিত 16 বল থেকে আর মাত্র 6 রানের দরকার সুপ্রিয়র ব্যাট থামানো মুশকিল হচ্ছে হাওড়া লায়ন্সের বোলারদের কাছে 17 বল থেকে 42 রানে পৌঁছে গেছেন এই খেলোয়াড় অসাধারণ ব্যাট করেছিলেন প্রথম বলেই কিন্তু উইকেট পড়েছিল আর সেখান থেকে সুপ্রিয় এসেছিলেন এবং প্রথম ওভারেই কিন্তু 18 মেরেছিলেন সোনু কুমার সিং নর্থ বেঙ্গল স্পোর্টস নামে খ্যাত টাইগার্স অফ কলকাতা শক্তি কেকেআর সোয়াগ এক্সপ্যাক্ট স্পোর্টস বল হাওয়ায় ফিল্ডার বলের নিচে এবং ওয়েলটেক অসাধারণ ক্যাচ উইকেটের পতন BGPL, 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 BGPL. কোথাও যেন অনেকটা দেরি হয়ে গেল উইকেট পাওয়ার দরকার ছিল অনেক আগেই যদি আসো তিনি ফিরলেন নিশ্চয়ই মনে আছে ইরফানের কথা শেষের দিকে এসে হাওড়া লায়ন্সের পক্ষে যে দুর্দান্ত একটা ওভার বাউন্ডারি ফুলটস পাওয়ার আসেনি ঠিক মতো নিজের শরীর ব্যাটটি নিয়ে যেতে পারেনি সুরজিতের হাতে ক্যাচ তবে কোথাও ডাকআউট কিন্তু অন্তত খুশিতে থাকতে পারেনি কারণ এই উইকেট যেন মনে হচ্ছিল অনেক আগেই আসা উচিত ছিল তবে আজকে যেভাবে সুপ্রিয় শুরু থেকে যে আক্রমণ করেছেন বিশেষ করে ম্যান্ডেটরি পাওয়ার প্লে উইকেট পড়ার পরে যে সাহসিকতা দেখিয়েছেন ব্যাট হাতে এসছেন এবারে ইন্দ্রজিৎ রাজাক উনি কি করবেন ওনার সামনে ছোট একটা লক্ষ্যমাত্রা ফ্লেস করেছেন ফুলটস বল মিড উইকেট অঞ্চলে আর যতক্ষণ ফেরত আসবে স্কোরবোর্ড একটি রানও যোগ হবে স্কোরবোর্ড 55 অর্থাৎ 55 রান এবং এই যদি চাইছিলেন যে অন্তত জয়সূচক রানটা সুপ্রিয়র ব্যাট থেকে আসুক যেভাবে একাই অন্তত লড়াই চালিয়েছেন 17 বল থেকে 42 রান কোথাও যেন হাওড়া লায়ন্সকে ভাবাচ্ছে
শুরুর দিকে যেভাবে বোলিং ইউনিট তার একের পর এক নিয়ে উইকেট নিয়ে বিপক্ষ দলের উপরে চাপ তৈরি করেছিল, সেই চাপ থেকে কিন্তু কখনোই কাটাতে পারেনি। আর যেখানে আমরা দেখেছিলাম প্রথম ইনিংসে বিরুবা বাঘেলা ছাড়া, ইরফান ছাড়া কোনো ব্যাটারি কিন্তু সমীয় আদায় করতে পারেনি। তো 12 বল থেকে আর মাত্র 4 রানের দরকার। বর্ধমান ব্লাস্টার জয় থেকে আর মাত্র 4 রান দূরে, বল হাতে খেয়ে এসছেন, সেদিকে অবশ্যই নজর থাকবে। সুরজিৎ এসছেন বল হাতে। প্রথম বল কাভার অঞ্চলে প্লেস করেছেন, ডিপ কাভার অঞ্চলে ফিল্ডার তৈরি, আর যতক্ষণে ফেরত পাঠাবে ফিল্ডার স্কোরবোর্ডে আরও একটি রান যোগ হবে। স্কোরবোর্ড 56। সমীকরণ একেবারে সহজ, মাত্র 3টি রান 11টি বল। অনেক বল, তাড়াহুড়ো দরকার নেই, ধীরে সুস্থে হেঁটে হেঁটে তুমিও কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারো। সুপ্রিয় জানেন এখানে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নাই, এই জায়গায় মাথা ঠান্ডা রাখতে হবে। প্রথম ম্যাচে জয়টা ছিনিয়ে নিতে হলে ঠান্ডা মাথায় আজকে ব্যাট করতে হবে। সুপ্রিয় আরও একবার স্ট্রাইকে থাকবে, 18 বল থেকে 42, জেতার জন্য আর দরকার মাত্র 3 রান। বল তো স্লটে ছিল, একটা বড় শট খেলার চেষ্টা, বল কিছুক্ষণ হাওয়ায় ছিল, তবে না, গালি এবং স্লিপের মাঝখানে বল ল্যান্ড হয়, তবে আরেকটি রান যোগ হবে দলীয় খাতায়। স্কোরবোর্ড 57। ষষ্ঠম ওভারে খেলা চলমান। হাওড়া লায়ন্সে খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা নিষ্প্রভ। আরচু খান এবার নিজের ব্যাটকে চওড়া করেছেন এবং ওভার বাউন্ডারি, আর এরই সাথে জয়সূচক রানটা এনে দিলেন আরচু খান। ক্ষমা করবেন ইন্দ্র। ইন্দ্রের দুর্দর্শ অন্তত একটি বড় শট থেকে জয় পেল। প্রথম ম্যাচে বর্ধমান ব্লাস্টার্স তারা হারিয়ে দিল হাওড়া লায়ন্সকে। আর এখান থেকে ফিরবো আমরা প্রেজেন্টেসে বক্সে, তার আগে আমরা টসে ফিরব। টসে যাওয়ার আগে हेलो विद इन 10 मिनट्स के दौरान ही हम लोग मैच को चालू करेंगे, तो इस चीज़ का खास ख्याल रखें। एक टीम पहुंच चुकी है दार्जिलिंग ड्रैगन्स। अब यहाँ से वर्धमान टीम से रिक्वेस्ट होगा, प्लीज़ आप हैंडशेक करने के बाद मैन ऑफ द मैच जो बने वो पहुंच जाएगा मैन ऑफ द मैच के लिए। साथ ही साथ कप्तान मौजूद रहेंगे और प्ले लिस्ट भी आप तुरंत तैयार कर ले। एक टीम का प्ले लिस्ट आ चुका है। मिस्टर भूटान हमारे कमेंट्री बॉक्स में आ जाएंगे। আমরা যদি ইনিংসের হাইলাইটসটা দেখি, ইন্দ্রর ব্যাট থেকে জয়সূচক রানটা এসেছিল, অসাধারণ ব্যাটিং, আর তার সুবাদে বর্ধমান ব্লাস্টার কম বক্সে স্বাগত জানাবো বর্ধমান ব্লাস্টারের ব্যাটিং চারটা যদি দেখা যায়, প্রকাশ 0 রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন, অন্যদিকে সৌরভ রয় 7 বল থেকে 3, তবে সুপ্রিয় অসাধারণ ব্যাট করেছিলেন 19 বল থেকে 43, আরচু খান 4 বল থেকে 3 এবং ইন্দ্রজিৎ যার ব্যাট ধরে একটা জয়সূচক রান এসেছিল 3 বল থেকে 8।
হাওড়া লায়ন্সের বোলিং বিভাগের দিকে যদি চোখ রাখি, সোনু কুমার সিং 1 ওভার 18 রান 1টি উইকেট, অঙ্কুর সিং 1 ওভার 5 রানে কোনো উইকেট পাননি, অর্জুন গোড়াই 2 ওভার 12 রানে 1টি উইকেট, সৌমিত্র 1 ওভার 15 রানে কোনো উইকেট পাননি, আর সুরজিৎ 4টি বল করেছেন যেখানে 8 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। উইকেট ফল সোনু রানের মাথায়। তবে সুপ্রিয় আজকে যে ব্যাটিংটা করলেন 19 বল থেকে 43টি রান, নিঃসন্দেহে একটা অসাধারণ ইনিংস খেলে গেলেন আজকে। 7 উইকেটে জয় বর্ধমান ব্লাস্টার্সের।